স্ক্রিনটা শেয়ার দিলাম। স্ক্রিন শেয়ার হয়েছে রাফি? জি ভাই। ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা প্রজেক্টটা দেখে আমি প্রজেক্টটা অন করে রাখছি। এটা হচ্ছে প্রজেক্ট যেটা আমি ক্লায়েন্টের জন্য করছিলাম। রাফি ডিজাইন করে দিয়েছিল অনেকটাই, হ্যাঁ, হেল্প করছিল রাফি। আচ্ছা, এই সেই জি প্রজেক্ট। ভাই। আর এই প্রজেক্টের নাম ছিল হচ্ছে কোর্স ম্যানেজমেন্ট। কোর্স ম্যানেজমেন্ট এটা। তো এর রোল পারমিশন কাজ করে কিনা আমরা একটু চেক দিয়ে দেখি। আমরা প্রথমে লগ ইনে ক্লিক করব। রাফি, তোমাকে বলছিলাম না যে লগ ইনে ক্লিক করলে এরকম ফর্ম হবে, সাইটটা ঠিকই থাকবে, ঠিক আছে? হুম হুম। তো এখানে আমরা যদি অ্যাডমিনে লগ ইন করি, অ্যাডমিনের ফর্মটা ফিল আপ হয়ে আছে। লগ ইনে ক্লিক করব, সে অ্যাডমিনে চলে যাবে। যে অ্যাডমিনে চলে আসছে, ঠিক আছে? এটা ছিল আমার ওই সাইট। এখন আমার কি কি রোল আছে একটু দেখি। রোল এবং তার পারমিশনও এখানে আমি বলে দিয়েছি কোনটার কি পারমিশন আছে, ঠিক আছে? তো আমরা যদি কি বলে ভিজিটরের কি কি পারমিশন আছে, ভিজিটর ইউজার দেখতে পারবে, ক্যাটাগরি দেখতে পারবে, আর সেটিং এর ইয়েটা পাবে। তো ভিজিটর নামে কেউ আছে কিনা আমরা একটু চেক দিয়ে দেখি। ইউজারে গেলাম, ভিজিটর, ভিজিটরের মনে হয় কোনো রোল নাই। এই যে হ্যাঁ, আছে একজন, রাফিকে আমি ভিজিটর বানাইছি, ঠিক আছে? জি ভাই। তো দেখি এই ভিজিটরের যে রোল হয় সে পারমিশন পাচ্ছে কিনা। আমরা যাব কি, ভিজিটরের রোল দেওয়া আছে কি, ভিজিটরের রোল দেওয়া আছে মাত্র একটা দুইটা, আর এই সেটিং মেনুগুলো সে পাবে। তো আমরা অন্য একটা ব্রাউজারে ওপেন করি, কি বলে লগ ইন করবো। তো লগ ইনে ক্লিক করলাম করে এখন আমরা rafi@gmail.com যে ইমেলটা আছে সেটা পেস্ট করলাম, আর পাসওয়ার্ড সব এক। তো এখানে দেখো এটা ভিজিটর রাফি, ইউজারের লিস্ট দেখতে পাচ্ছে, ক্যাটাগরি লিস্ট দেখতে পাচ্ছে, আর সেটিং এর মেনুগুলো আছে তার, প্রোফাইল আর লগ আউট, ঠিক আছে? তো অ্যাডমিন প্যানেলে কিন্তু সেটাই বলা আছে যে ভিউ ইউজার দেখতে পারবে, ভিউ ক্যাটাগরি দেখতে পারবে, আর সেটিং এর। এখন আমরা যদি চাই চেঞ্জ করে দিব যে এই ক্যাটাগরির পাশাপাশি ব্লগও দেখতে পাবে, তাহলে অ্যাডমিন প্যানেলে গিয়ে আমরা এর ভিজিটরের পারমিশনটা চেঞ্জ করবো। সে কি, যে ভিউ ব্লগ, ভিউ ব্লগে ক্লিক করে আমরা আপডেটে ক্লিক করব। তো এখন হচ্ছে ভিজিটরের ভিউ ব্লগ দেখার পারমিশন সে পেয়েছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, ব্লগের কোনো মেনু নাই কিন্তু মেনুটা আমরা দেখতে পাবো এখন। এই যে ব্লগের মেনু চলে আসছে, ব্লগে ক্লিক করলে ব্লগটা, নো ব্লগ অ্যাভেলেবল, এই কারণে যে সে তো অ্যাডমিন না, ওর ভিজিটরের নিজস্ব কোনো ব্লগ নাই। এই জন্য আমি ওই কন্ডিশন দিয়েছি যে 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 অ্যাডমিন হিসেবে মানে লগ ইন করবে যে ব্যক্তি, তার যদি নিজস্ব কোনো ব্লগ না থাকে তাহলে এখানে শো করবে না। এই জন্য এখানে নো ব্লগ অ্যাভেলেবল লেখাটা দেখাচ্ছে। আর এখানে অ্যাডমিন যেহেতু ব্লগ ক্রিয়েট করছে, এখানে অ্যাডমিন সব সব ব্লগই দেখতে পাবে, এই আর কি। তার মানে আমাদের রোল পারমিশন ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এর আগের ক্লাসে আমি বলছিলাম যে রোল পারমিশন আমাদের কি থাকে, একটা রোলের ক্রাড অপারেশন থাকে আর একটা পারমিশনের ক্রাড অপারেশন থাকে, ঠিক কি না? জি ভাই। আচ্ছা, এখানে আমার হচ্ছে যে ক্রিয়েট পারমিশনটা ইয়ে করে রাখা আছে, বন্ধ করে রাখা আছে। এটা আমি একটু আগে ঠিক করে দিই। তো এটা হচ্ছে ভাই এখানে ইউজারের সাথে রোলের রিলেশন কি ম্যানি টু ম্যানি না ওয়ান টু ম্যানি? ওয়ান টু ম্যানি রাফি, রোলের সাথে মানে হুম ইউজারের সাথে তোমার রোল হচ্ছে ওয়ান টু ম্যানি, ঠিক আছে? হুম। মানে একটা ইউজারে তোমার মাল্টিপল রোল থাকতে পারে, এবং আমি সেটাও দিয়েছি, দেখো ওটাই একজন দেখ বলছি। তাহলে এখানে। ওয়ান টু ম্যানি আর কি। হ্যাঁ, হ্যাঁ, এখানে কিন্তু আমি ইউজারকে ইচ্ছে করলে বা ভিজিটরকে ইচ্ছে করলে অ্যাডমিনের রোলও দিতে পারবো। একটু আমরা দেখি পরীক্ষা করে। মানে ভিজিটর ছিল কি রাফি, তাই না? এই যে রাফি। তো রাফি ভিজিটরকে মনে করো আমি অ্যাডমিনও বানায় দিব। এই যে বুঝতে এখানে পারছি। দেখো ভিজিটর আছে, ওরে আমি মনে করো যে একটু একই সাথে কন্ট্রোল চেপে ধরে অ্যাডমিন বানায় দিলাম, ঠিক আছে? অ্যাডমিন বুঝতে এবং পারছি। ভিজিটর দুইটাই রোল দিলাম তাকে।
হুম হুম। কারণ আপডেট দিলাম। এখন দেখো রাফি হিসাবে যে লগ ইন করা আছে এ কিন্তু সব অ্যাক্সেস পেয়ে যাবে, দেখো এই যে দেখছো। জি ভাই। এবং সে কিন্তু এডিট ডিলেট সব অপশনই পেয়ে গেছে এখন। আগে যেটা করছিলাম ওটার সাথে এটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে। হুম। আচ্ছা, এটা তুমি মাল্টিপল রোল একজনকে অ্যাসাইন করতে পারবে। আর এর আগে যেটা দেখেছিলাম কাস্টম, ওইটা শুধু একটা রোলই অ্যাসাইন করা যেত, তারপরে ওইটা বোঝার জন্য আর কি। মানে একাধারে সে ইউজার, একাধারে ভিজিটর, একাধারে অ্যাডমিন এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। তো যাই হোক, অ্যাডমিন ছাড়া অন্য কাউকে আমি চাচ্ছি না যে ওই রোল সে পাক। আমি রাফিকে ভিজিটর রাখবো শুধুমাত্র। অ্যাডমিন থেকে ভিজিটর দিয়ে দিলাম এখন। হ্যাঁ, এখন আর কন্ট্রোল চাপ দেবো না। আচ্ছা, ভিজিটর। বুঝতে পারছি ভাই। তাহলে এখন ওর বাদ বাকি পারমিশন গুলো চলে যাবে, মেনুর অ্যাক্সেসও চলে যাবে, এই যে, ঠিক আছে। হুম হুম। আচ্ছা, এখন এটা কিভাবে করছি তার আগে আমার কি করতে হবে, পারমিশনের যে ক্রাড অপারেশন আছে এখানে, ক্রিয়েট পারমিশন, অ্যাডমিন পারমিশন, ক্রিয়েট, এই ইয়েটা দিতে হবে আমাকে। তো পারমিশন ডেকে অ্যাডমিন ডট পিএসপি তে যাই। এটা তো শুধু অ্যাডমিনের জন্য। কত সবার রাউট হয়ে গেছে এখানে, এই স্টুডেন্টটা। সার্চ করতে বলছো রাফি? না কিছু রাউট তো মেলা হয়ে গেছে। ও হ্যাঁ, প্রজেক্টটা ভালোই ছিল মোটামুটি, এখানে অনেক রাউট, অ্যাডমিনেরই অনেক রাউট। হুম। আচ্ছা, আমরা পারমিশনে কি, পারমিশন অ্যাডমিন ডট পারমিশন ডট ক্রিয়েট, এটা আমরা দিব কোথায়, রিসোর্স ভিউস অ্যাডমিন পারমিশনের যে ইয়েটা আছে আর কি, পারমিশনের যে ফোল্ডারটা আছে, পারমিশনের ইন্ডেক্স, ইন্ডেক্সে এখানে দেখো আমি ইয়ে করে রাখছি, এডিট পারমিশন এগুলো সব কমেন্ট করে রাখছি। তো কমেন্ট আউটগুলো আমি উঠা দিব, ঠিক আছে। জি ভাই, ওই যে নিচেই তো ছিল। এই যে এটা হচ্ছে ক্রিয়েটের পারমিশনটা আমি খুঁজতেছি, এটা ঠিক আছে, এই যে এটা। তো এইটারে আমি কমেন্ট আউট করে পরেরটা আমি কমেন্ট করে রাখবো, ঠিক আছে, এই যে এইটা ক্রিয়েট পারমিশন। আর এডিট, এটা কি অ্যাডমিন পারমিশন এডিট, এটা হচ্ছে আনকমেন্ট করলাম, এটাও আনকমেন্ট করলাম। আচ্ছা, এখন আশা করি পারমিশনের বাটনে ক্লিক করলে এখন কাজ হবে। ও, বেশি বাটন হয়ে গেছে, এর কারণ হচ্ছে তোমার ডিজাইন ভেঙে গেছে, সমস্যা নাই, থাক ওরকম। ডিজাইন না, আপনি এখানে দুইটা বাটন আছে, বুঝতে পারছো। সেটা ও, হচ্ছে একটা ডিলিট বাটন, মানে দুইটা বাটন আছে, ডিলিট। দুইটা রাখছিলাম এডিটারি, এই যে এইটা একটা, মানে ওইটা কাজ করবে না। হুম। এটা একটা হচ্ছে, হ্যাশ দেওয়া। এটা আমি করছিলাম কি কারণে জানো, ওই যখন হচ্ছে যে ক্লায়েন্টকে আপলোড করে দিছিলাম, এই বেটা যায় যদি আবার ওখানে গিয়ে এডিট মেডিট করে ভেজাল হইতে পারে। হুম হুম। ওই জন্য আমি হচ্ছে যে এগুলো এইভাবে করে রাখছিলাম যাতে সে কোনো পারমিশনের নাম টাম চেঞ্জ করতে না পারে। বুঝতে পারছি। আচ্ছা, এখন ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নেই। এই যে, তো ক্রিয়েট পারমিশনে গেলে আমরা পারমিশন ক্রিয়েট করতে পারবো নতুন করে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে পারমিশন ক্রিয়েট করা, তারপরে রোল ক্রিয়েট করা, আর হচ্ছে রোলের সাথে পারমিশন অ্যাসাইন করা। এই তো আমাদের কাজ, তাই না? জি ভাই। এই তিনটা কাজ বুঝতে পারলে আমাদের শেষ। তো সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে আমি যে কাজটা করছি, আমি একটা প্যাকেজ ইনস্টল করছি। প্যাকেজটার নাম এর আগে বলছি স্পাটি, স্পাটি লারাভেল রোল পারমিশন। তো প্যাকেজ ইউজ করা তোমরা আশা করি শিখছো। এর আগে ওই যে ইমেজ ইন্টারভেনশনের একটা দেখাছিলাম না রাফি, হুম হুম। এটাও মোটামুটি ওরকমই প্যাকেজ। একটু ডকুমেন্টেশন পড়লে বোঝা যায়, আর না বুঝতে পারলে আমরা সবাই মিলে স্টাডি করলেই পারবো, সমস্যা নেই। একটা না প্রজেক্টের কথা বলছিলেন ব্লগের, ওটা কি হলো? ওই প্যাটার্ন নক দেন এইভাবে, ও। ওরা রেগুলার ক্লায়েন্ট না, বুঝছো, ধান্দাবাজ। বুঝতে পারছি। আচ্ছা, এখানে ভার্সন 6 দেওয়া আছে, দেখে আমি স্প্যাটির কোন ভার্সনটা ইউজ করছিলাম এটা একটু দেখবো। কম্পোজার ডট জেসনে যদি যাই, তাহলে স্প্যাটি 6.9, মানে লেটেস্টটা ইউজ করছিলাম। হুম। আচ্ছা, তাহলে স্প্যাটি ইউজ করার নিয়ম কি, প্রথমত আমাদের কি লিখতে হবে যে ইনস্টল এখন ইন লারাভেল পি রিকোয়ারিটিস আছে,
মানে এটা ইনস্টল করার জন্য কি কি লাগবে। তো লারাভেলের কোন কোন ভার্সনে কাজ করবে এটা বলে দিচ্ছে, ঠিক আছে। 8, 9, 10, 11 এবং 12 এই ভার্সনে কাজ করবে। এটা 6 ভার্সনটা কাজ করবে এই 4টা ভার্সনে আর কি। অর্থাৎ লারাভেল 8 থেকে 12 পর্যন্ত 6 ভার্সন কাজ করবে। তারপরে 5.8 ভার্সন কাজ করবে 7, 8, 9 এবং 10। এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ইনস্টল এখন ইন লারাভেলে গেলাম, আমরা যাব। যাওয়ার পর কিছুই না, জাস্ট এই কমান্ডটা চালু করতে হবে, ঠিক আছে। এই কমান্ডটা টার্মিনাল দিয়ে দিবা যে প্রজেক্টে তুমি এই প্যাকেজটা ইউজ করতে চাও। আচ্ছা, এটা দেওয়ার পরে তারপর ইউ শুড পাবলিশ দ্য মাইগ্রেশন। এই যে ইপিএসপি আর্টিজান ভেন্ডর পাবলিশ করলে পরা এই কমান্ডটা কপি করে পেস্ট করবা। পেস্ট করলে কি কি জিনিস আমাদের তৈরি হবে এটা আমরা একটু ডাটাবেজে দেখি। প্রথমত ডাটাবেজে তৈরি হবে তোমার কি কি মাইগ্রেশন। রোল নামক একটা টেবিল তৈরি হবে, রোলস। পারমিশনস নামক একটা টেবিল তৈরি হবে, রোল হ্যাজ পারমিশন নামক একটা টেবিল তৈরি হবে। হ্যাঁ, এগুলো টেবিলগুলো তৈরি হবে আর কি। আর মডেল হ্যাজ পারমিশন নামক একটা টেবিল, মডেল হ্যাজ রোল নামক একটা টেবিল। তার মানে কয়টা? মডেল হ্যাজ পারমিশন, মডেল হ্যাজ রোল দুইটা, পারমিশন আচ্ছা। তিনটা, রোল চারটা, রোল হ্যাজ পারমিশন 5টা টেবিল মিনিমাম আমাদের তৈরি হবে, ঠিক আছে। জি আচ্ছা, ভাই। তৈরি হওয়ার পরে এটা তো আমাদের ইনস্টল এখন শেষ হয়ে গেল। তারপরে ক্লিয়ার ইউর কনফিগ ক্যাশ, এগুলো তোমরা হচ্ছে যে অপটিমাইজ ক্লিয়ার দিয়ে দিবা, তাহলে এগুলো হয়ে গেলে ইনস্টল এতটুকু। হ্যাঁ, তারপরে মাইগ্রেশন করা যাবে। মাইগ্রেশন তো হয়ে যাবে। এই যে মাইগ্রেট কমান্ড দিলে মাইগ্রেট কমান্ডটা দিবা। হুম। তারপর বলছে অ্যাড দ্য নেসেসারি ট্রেড টু ইয়ার ইউজার মডেল, অর্থাৎ ইউজ হ্যাজ রোল ট্রেডটা ইউজ করতে হবে। তো ট্রেড কি এটা আমরা ইয়েতে শিখছিলাম রাফি, তোমার হচ্ছে যে যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখছিলাম। জি ভাই, ওই ইনহেরিটেন্স করতে পারে না জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারে না, এই কারণে ট্রেডের ব্যবহার আর কি। থ্রেড ব্যবহার করা তো হয়, হ্যাঁ। এখানে বলছে অ্যাড দ্য নেসেসারি ট্রেড টু ইউর ইউজার মডেল। তো আমরা দেখি ইউজার মডেল এটা করছি কিনা। আমরা যাব কোথায়, অ্যাপ মডেলস, অ্যাপ মডেলস, ইউজার মডেল, এই যে ইউজার। তো ইউজার দেখো রাফি এই যে হ্যাজ রোল ইয়ে দেওয়া আছে, ঠিক আছে, ট্রেডটা ইউজ করা আছে এবং তার নেম স্পেসটাও ইউজ করা আছে, হুম। ঠিক আছে। জি ভাই। এই যে, তো এর নেম স্পেসটা কই পাবো, এটা আসলে এখানে তো দেওয়া নাই। নেম স্পেসটা আমি এইভাবে ইউজ করছিলাম, এই যে ইম্পোর্ট ক্লাস করে, ঠিক আছে। জি ভাই, সমস্যা নেই, ওটা এখন আর তো কাজ তোমার করে। হ্যাঁ, আর তাছাড়া পার্টি পারমিশন ট্রেডস হ্যাজ রোলস এটা দিলেই হবে, সমস্যা নাই। আচ্ছা, এটা গেল। যাওয়ার পরে তারপরে ডিফল্ট কনফিগ এটা তো গেল। ইনস্টল এখন ইন লুমেন সেটা ভিন্ন জিনিস, আমাদের লারাভেল ইনস্টল এখন এতটুকু। তারপর এখন আমাদের দেখতে হবে যে এতটুকু করার পরে আমরা কি করতে হবে। সর্বপ্রথম আমরা ইউজার ক্রিয়েট করবো। ইউজারের পুট তো আর দেখানোর দরকার নাই, তাই না রাফি, এগুলো আমরা পারি। তো জি ভাই। ইউজারের পুটের সময় একটা জিনিস আমাদের করতে হবে যে ওকে একটা রোল দিতে হবে, তাই না। এই যে ইউজারকে একটা রোল দিতে হবে। তো সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে একটা রোল ক্রিয়েট করা, তাই না। রোল না হলে তো আবার ডাইনামিক ভাবে আসবে না। না। তো আমরা রোলে যাব। রোলে যাওয়ার পর হচ্ছে তোমার এই যে এগুলো আসতেছে। তো রোল ক্রিয়েট করতে গেলে আবার পারমিশন লাগবে। মানে কি, ইউজার ক্রিয়েট করতে গেলে রোল লাগতেছে, রোল ক্রিয়েট করতে গেলে পারমিশন লাগতেছে। তার মানে আমার সর্বপ্রথম ক্রিয়েট করতে হবে পারমিশন। পারমিশন। আচ্ছা, তো পারমিশনে যেখানে ক্রিয়েট করে রাখছি ভিউ পারমিশন ক্রিয়েট করা অনেকগুলো পারমিশন আছে। তো সর্বপ্রথম আমরা এই পেজটা কিভাবে আসলাম সেটাকে দেখি। পারমিশন লিস্ট, তাই না। এটা হচ্ছে পারমিশন লিস্ট, পারমিশন লিস্ট। আর আমরা অ্যাডমিন ডট পিএইচপি তে গেলে যাব কোথায়, পারমিশন কন্ট্রোলার, এইখানে। তো পারমিশন কন্ট্রোলারে এখানে এগুলো একটু স্কিপ করে রাখি, এগুলো আমি পরে বুঝাবো। হ্যাঁ, আগে এটা মানে বলতে গেলে ইয়ে হবে না, বোঝাও যাবে না, কাজও হবে না আমাদের। তো সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে পারমিশন লিস্টে যে ফাংশনটা আছে এই ফাংশন, এখানে হুম। আমি কি করলাম, পারমিশন টেবিল থেকে অল ডাটা ফেস করে নিয়ে আসলাম। তো পারমিশন টেবিল পাইলাম কোথায়, ওই যে আমরা পিএইচপি আর্টিজান মাইগ্রেট কমান্ড চাইছিলাম স্প্যাটি ইয়ে করার সময়। এই যে এখানে মাইগ্রেট কমান্ড চালালাম না রাফি, এই যে
হ্যালো, আমি শুনতে পাচ্ছি না রাফি। জি ভাই। রাফি চুপ হয়ে গেল কেন জানি। ভাই এখন ওই কাশি কাশছিল ওই জন্য মিউট করছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রাফি বলতেছি যে এখানে আমি পারমিশন লিস্টে যখন যাব, মানে এই মেনুতে যখন ক্লিক করবো, যে এইটা পারমিশন, জি তখন আমাকে পারমিশন টেবিল থেকে এই যে পারমিশন টেবিল থেকে সব ডাটা আমার ফেস করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? জি তো ভাই। পারমিশন টেবিলটাকে আমরা ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, এই যে মাইগেট কমান্ড চাইছিলাম, প্যাকেজে আমাকে ওই পারমিশন টেবিল ক্রিয়েট করে দিছে। ঠিক আছে? জি ভাই, এটা অটো ক্রিয়েট হয়েছে, বুঝতে পারছি না। হ্যাঁ, কিন্তু পারমিশন টেবিলের ডাটাগুলো অটো ক্রিয়েট হবে না, এটা আমাদের নিজে থেকে ইনসার্ট করতে হবে। ঠিক আছে? হুম হুম। এই আর কি। এখন ওই আমরা কি মডেল করলাম, ধরে ক্রিয়েট হ্যাঁ করতে হ্যাঁ, হবে। এখন এই পারমিশন মডেল ধরে অল ডাটা ফেস করলাম, করে অ্যাডমিন পারমিশন ইন্ডেক্স এখানে চলে আসলাম। ইন্ডেক্সে এখন পারমিশন স্যার লুপ লুপ চালাবো আর কি। তো এখানে পারমিশন লিস্ট, এই যে ক্যান ইন ক্যান আছে, এটা তোমরা স্কিপ করা আপাতত, এটা আমি পরে বলতেছি। আচ্ছা, তারপরে কি করলাম, সিরিয়াল নাম্বার দিলাম, তারপর নেম দিলাম। তো এটা কি পারমিশন না? হ্যাঁ, পারমিশন, সিরিয়াল নাম্বার, নেম আর অ্যাকশন, তারপরে অ্যাকশন। এরপরে তোমার হচ্ছে কি করলাম, পারমিশনের লুপ চাইলাম, পারমিশন অ্যাজ রো। এরপরে কি প্লাস ওয়ান, এটা আমরা তো জানি যে সিরিয়াল মেনটেনের জন্য রো নেম মানে পারমিশনের যে নেমটা, ঠিক আছে, এই নেমটা। আমরা পারমিশন টেবিলে এই নেমগুলো দেখতে পাচ্ছি, যে নেম। তারপরে এই নেমের পর হচ্ছে এডিট, এডিট কি বলে, এডিট বাটন আর ডিলেট বাটন, তাই না রাফি? জি ভাই। তো এডিট ডিলেট এগুলো আমরা যেভাবে নর্মাল ক্রুড করি সেভাবেই, দেখো এখানে আর কিছু নাই। এখানে যদি আমরা ক্রিয়েট করি, তাহলে ক্রিয়েটটা তো আর দেখানোর কিছু নাই, তাই না? এটা তুমি পারমিশন ক্রিয়েট করবা, জাস্ট একটা নাম দিবা আর এটা সাবমিট করবা। দেখো এই যে পারমিশন ক্রিয়েট ওভাবেই করছি। ক্রিয়েটের একটা ফর্ম আছে, দেখাই দিই ফর্মটা। তোমার হচ্ছে পারমিশন ক্রিয়েট। তো ক্রিয়েটটা কিভাবে হলো রাফি, এখানে যখন হচ্ছে যে ইন্ডেক্সে ছিল, এখানে তো আমরা যে ক্রিয়েট বাটন নিছি, কই বাটন, এই যে ক্রিয়েট পারমিশন বাটন, অ্যাডমিন পারমিশন ক্রিয়েট, এই রাউটটা হিট হয়েছে অ্যাডমিন ডট পিএইচপি তে, পারমিশন ক্রিয়েট, এইটা আবার কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে এটা পারমিশন ক্রিয়েট, অ্যাডমিন পারমিশন ক্রিয়েট, এই ফাইলটা। না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করবা। জি ভাই, এগুলো তো পরিচিত জিনিস। তো অ্যাডমিন পারমিশন স্টোর, তো এগুলো আর দেখালাম না রাফি, হ্যাঁ এগুলো তোমরা পারো, যেহেতু এটা নর্মাল ক্রুড। ঠিক আছে? হুম হুম। তো কিভাবে পারমিশন, অ্যাসাইন করছেন কিভাবে? হ্যাঁ জাস্ট ইনসার্ট, ডিলিট আর আপডেট, এছাড়া এখানে আর কিছু নাই। হুম হুম। আর এখানে যে ইন, তারপরে ক্যান আছে, যে ক্যান, এটা আমি পরে বলতেছি, এটা আলোচনার বিষয় আমাদের। ক্যান ক্রিয়েট পারমিশন ইন ক্যান, এটা আমরা একটু পরে যাবো, আগে ক্রুডগুলো শেষ করি। আচ্ছা, এটা যেহেতু নর্মাল ক্রুড আমাদের পারমিশন, অর্থাৎ পারমিশনটা আমি আর দেখালাম না, যেহেতু এগুলো তোমরা পারো। আচ্ছা, পারমিশনের পরে আমাদের কি আসবে, রোলে যাইতে হবে। এই রোলে সবসময় মাথায় রাখো, রোল পারমিশন ক্রিয়েট করার সময় এই রোল এডিট আর ইনসার্টটা একটু ভেজালে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা সর্বপ্রথম দেখি, প্রথমে আমরা ক্রিয়েট রোল কিভাবে করছি এটা দেখবো, তারপরে ভিউটা তো দেখবই। তো হুম হুম। আমরা রোল কন্ট্রোলারে যাব, এই যে অ্যাডমিন ডট পিএইচপিতে রোল কন্ট্রোলার আছে, এই যে রোল কন্ট্রোলার। তো রোল কন্ট্রোলারের ক্রিয়েট ফাংশনে আমরা যাব সর্বপ্রথম, ক্রিয়েট, এই যে রাফি ক্রিয়েট। তো যখন ক্রিয়েট যাব, তখন অ্যাডমিন রোল ক্রিয়েটে যাব। পাবেল দেখতেছো? জি ভাই। আচ্ছা, না বুঝতে পারলে কোশ্চেন করবে যে ভাই এই জায়গা বুঝি নাই। আচ্ছা, এগুলো বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে রোল ক্রিয়েট করাটা আমি আগে দেখাচ্ছি, যে এই পেজটা ভিউ হলো কিভাবে সেটাও আমি দেখাচ্ছি, তার আগে ক্রিয়েট রোল কিভাবে হয়েছে সেটা দেখে। তো ক্রিয়েট রোলে ক্লিক করলাম, ক্রিয়েট রোলে ক্লিক করলে কি হচ্ছে, এই ফাংশনটা কল হচ্ছে। তো ক্রিয়েট রোল ক্রিয়েট করার সময় আমাদের পারমিশনগুলো লাগবে, কারণ রোলের সাথে আমরা পারমিশন অ্যাসাইন করব। তো পারমিশন পারমিশনগুলো আমি কি ফেস করলাম, করে ক্রিয়েট রোলে গেলাম আর কম্প্যাক্ট করলাম পারমিশন। তো ক্রিয়েট রোলে গেলাম, এটা ক্রিয়েট রোল যাওয়ার পর নেম মানে কি, যে এই নেমটা আমরা যে রোলটা ক্রিয়েট করবো এই নেম। আর তার সাথে আমার অ্যাসাইন পারমিশন একটা, এটা কি লেভেল নিছি, এর মাঝে আমি সবগুলো
কি বলে সবগুলো পারমিশনগুলো আমি শো করাইছি। তো কিভাবে শো করাইছি, দেখো অ্যাসাইন পারমিশন এখানে কিছু না, একটা রো এর মধ্যে এটুকু আমি শো করে দিছি পারমিশনস অ্যাজ পারমিশন, যে ভেরিয়েবলটা আমরা কম্প্যাক্ট করলাম এই যে এইটাই জাস্ট কি করছি পারমিশন অ্যাজ পারমিশন, এখানে পারমিশনের নেমটা শো করাইছি, সেই নেমগুলোই তোমার হচ্ছে এখানে শো হচ্ছে, ভিউ পারমিশন, ক্রিয়েট পারমিশন, এডিট পারমিশন, ডিলিট পারমিশন, যে পারমিশনগুলো আমরা আগে ক্রুডের মাধ্যমে ক্রিয়েট করে আসছি সেই পারমিশনগুলো এখানে ক্রিয়েট হচ্ছে মানে শো হচ্ছে। আর যেহেতু আমরা একাধিক পারমিশন ইনসার্ট করব সেহেতু ভ্যালুর মধ্যে পারমিশনের নেমটাই রাখছি, ভ্যালুতে যেটা থাকে সেটাই কিন্তু ওই কন্ট্রোলারের মধ্যে পাস হয়। নেম দিছি পারমিশনস, এটা অ্যারে কেন, আমরা ওই যে মাল্টিপুল ইমেজ আপলোড করছিলাম মনে আছে, মাল্টিপুল ডাটা ইনসার্টের জন্য অ্যারে নিতে হয়, এটা তো আমরা জানি। জি ভাই। তো এই জন্য এর নামটা আমি দিলাম পারমিশনস। এই তো এই দুইটা ফিল্ড এখন সাবমিট করব। তো সাবমিটে যাওয়ার সময় কি হবে, আমাদের যে অ্যাডমিন রোল স্টোর, তো রোল কন্ট্রোলারে যাব, যাওয়ার পর রোল স্টোর মেথডে যাব, স্টোর মেথডে যাওয়ার পর আমি কি করছি নেমটা রিকোয়ার্ড আর পারমিশনটা রিকোয়ার্ড করছি, করার পর এখানে আমরা রোল ক্রিয়েট করছি, দেখো রোল ইকুয়াল রোল ক্রিয়েট, আমি ওই যে নিউ রোল নাই ওটা না, ক্রিয়েট মেথড ইউজ করছি এখানে আমি সংক্ষিপ্ত করার জন্য। আমরা কিন্তু এভাবে ক্রিয়েট করতে পারতাম রাফি, সেটা হচ্ছে দেখো জি ভাই, ইনস্ট্যান্স নিয়ে আর কি, নিউ হয় ইনস্ট্যান্স নিয়ে যে এইভাবে রোল ইকুয়াল টু নিউ রোল, এভাবে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারতাম, ঠিক আছে। তো একটু বেশি সময় লাগতো, যে রোল, তারপর এখানে আবার নেম, নেম ইকুয়াল টু রিকোয়েস্ট নেম, বুঝতে পারতেছো তাই না। তো জি এই ভাই। জিনিসটা আমি ওভাবে না করে ক্রিয়েট মেথডের মাধ্যমে করছি। তো ক্রিয়েট মেথড তুমি যখন ইউজ করবা তখন এটাকে প্রোটেক্টেড ফিলেবল প্রপার্টি ব্যবহার করতে হয়, ফিলেবল না ইউজ করলে এই নেমটা তুমি ইনসার্ট করতে পারবে না। তো আমি রোল মডেলের মধ্যে প্রোটেক্টেড ফিলেবল করে রাখছি, দেখো রোল মডেল রোল পিকিউ, ওইভাবে করাই তো ভালো তাহলে। ওই যে নিউ করে হ্যাঁ, ও হয়। করলে তো লাগে না এগুলা। ও করলে লাগে না, কিন্তু বিষয় হচ্ছে এই মেথডেরও কিছু উপকারিতা আছে, সেটা হচ্ছে অনেক বড় ইয়ে যখন তুমি ইনসার্ট করবে তখন এইভাবে করলে তোমার সময় কম লাগবে। সব প্রপার্টি গুলা লিখতে হবে না। হ্যাঁ সব পার্টিগুলা এভাবে জাস্ট এভাবে দিলেই হয়, আর ওভাবে একটু সময় বেশি লাগে। তো যাই হোক রোল মডেলটা কই আমাদের, অ্যাপ মডেলস, পি রোল মডেল দেখতেছি না কেন রাফি। নাই তো। আচ্ছা রোল মডেল কেন নাই এটা জানো রাফি, সেটা হচ্ছে এই মডেলটা তুমি হচ্ছে এই নিজে ক্রিয়েট করো না, এটা তুমি পাইছো হচ্ছে ওই প্যাকেজ থেকে। হুম হুম। তো অ্যাসাইন রোলে তোমার হচ্ছে যে এখানে প্যাকেজেই পাবো যে কিভাবে বেসিক ইউজ করতে হয়, এটা আমরা এখানে দেখতে পারবো যে বেসিক ইউজে যদি আমরা যাই তাহলে ক্রিয়েটে পারমিশন আছে, এই যে রোল কিভাবে ক্রিয়েট করতে হয় রাফি, এটা এখান থেকে প্রোটেক্টেড ফিল্ডগুলো ইউজ করতে হবে না, হ্যাঁ জাস্ট এইভাবে তুমি নাম দিবা, ঠিক আছে। এইটা এখান হুম। থেকে কিন্তু আমি কপি করছি, ঠিক আছে। আর উপরে এই রোল পারমিশন মডেলটা ইউজ, পারমিশন ক্রিয়েটের সময় পারমিশন মডেল ইউজ করতে হয়। এছাড়া যে মানে এর আগে যে পারমিশনের কোডটা দেখালাম ওখানে কিন্তু এই পারমিশনের ইয়েটা ইউজ করছি, ঠিক আছে। ওখানে আরেকটা জিনিস রাফি, পারমিশনের ইয়েটা একটা জিনিস তোমার, আচ্ছা রোলটা আগে আমরা দেখাই, পারমিশন তাহলে একাই বুঝতে পারবে। রোল ক্রিয়েটের জন্য সর্বপ্রথম স্প্যাটি পারমিশন মডেল রোল, এই ক্লাসটা ইউজ করতে হবে উপরে, তো সেটাই কিন্তু করছি দেখো, স্প্যাটি পারমিশন মডেল রোল, ঠিক আছে। করার জি। পরে আমি রোল ক্রিয়েট করছি, এটা আসলে নিজের মতো করে না, এটা প্যাকেজে ওভাবে বলা ছিল যে একটা রোল ক্রিয়েট করতে হলে রোল ক্রিয়েট, তারপরে নেম প্রপার্টি, তার মধ্যে তুমি নেম দিবা যে কোনো নেম, তো নেমটা তোমার রিকোয়েস্ট থেকে আসতেছে, ওই জন্য এখানে আমি রিকোয়েস্ট নেমটা ব্যবহার করছি, ঠিক আছে। জি ভাই। এখন এরপরে বলতেছে যে রোল তো ক্রিয়েট হইলো, তো রোল ক্রিয়েট হয় কোন টেবিলে যাবে, রোল টেবিল ক্রিয়েট হয়ে অবশ্যই আমাদের রোল টেবিলেই যাবে, ঠিক আছে। এগুলো না দেখলেও সমস্যা নাই, কারণ প্যাকেজে আমাদেরকে বলেই দিচ্ছে যে এইভাবে রোল ক্রিয়েট করতে হবে। তো রোল ক্রিয়েট করলে মূলত এই টেবিলে আসে, এটা আমরা জানি রোল টেবিলেই যাবে, যেটা হ্যাঁ। অ্যাডমিন, সুপারঅ্যাডমিন, ম্যানেজার, টিচার, ইউজার, ভিজিটর, এই টেবিলে যাবে। এরপর আমি কি করছি রোলের সাথে পারমিশন অ্যাসাইন করছি, জাস্ট এইটুকু কোড। তো কিভাবে, রিকোয়েস্ট হ্যাজ পারমিশন মানে কি, এই যে এই পারমিশনগুলো, ঠিক আছে। হুম হুম। তো রিকোয়েস্ট হ্যাজ ওই পারমিশন, এখন রোল কি করে রোলে পারমিশন আমার অ্যাসাইন করতে হবে,
তো কিভাবে অ্যাসাইন করে আমরা এটা দেখি, যে অ্যাসাইন এ পারমিশন টু এ রোল। এই যে দেখো সিঙ্ক পারমিশন রাখি, হ্যাঁ, সিঙ্ক পারমিশন টু এ রোল, আমি এটা ইউজ করছি। হ্যাঁ, এগুলো ইউজ করেও দেখতে পারো, সমস্যা নাই। তো আমি রোল মাধ্যমে সিঙ্ক পারমিশন এই মেথডটা আমি ইউজ করছি। এখানে দেখো হুবহু এটাই রোল সিঙ্ক পারমিশন, আর এখানে ওরা দিছে কি পারমিশন, আমার তো পারমিশন না, আমার রিকোয়েস্ট পারমিশন। এখানে দেখো রিকোয়েস্ট পারমিশন। জি এটা ভাই, মনে হয় বুঝতে সুবিধা হচ্ছে, তাই না রাফি, সহজে? মানে একটা রোলের সাথে মাল্টিপল পারমিশন এটা অ্যাসাইন হচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার পারমিশন অনেকগুলো না, তুমি দেখো এখানে তোমার ডাটাবেসে এই যে আছে। ভিউ পারমিশন, ক্রিয়েট পারমিশন, এডিট পারমিশন, ডিলিট পারমিশন, অনেকগুলো পারমিশন না তোমার। হুম হুম। তুমি যেটা সিলেক্ট করবে সেটাই তো এখানে আসবে, এই যে এখানে। জি জি, এটা এরে আসতেছে আর কি হ্যাঁ, আমরা পারমিশন। একটু ডিবাগ করে করে দেখি। হ্যাঁ রাফি দেখো, আমরা একটু ডিবাগ করে করে দেখি, মনে করো যে ডিডি করে দেখি, ডায়াগ্রাম করে বোঝার জন্য, তার সাথে আমরা ক্লিয়ার হব না। তো রিকোয়েস্ট পারমিশন, রিকোয়েস্ট পারমিশন, তাহলে আর আমাদের কিছু ক্রিয়েট হবে না। এখন আমরা এখানে তোমার হচ্ছে রোল ক্রিয়েট করার সময় মনে করে আমি পারমিশন একটা বা দুইটা দিব, ভিউ পারমিশন আর ক্রিয়েট পারমিশন, এই দুইটা আমি সিলেক্ট করলাম, পরে আমি রোল ক্রিয়েটে সাবমিট করব। দেখো, তাহলে দেখো এই দুইটাই আমার নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড আবার দেখাচ্ছে, ঠিক আছে। তো সাপোজ আমি একটা ইয়ে দিয়ে দিলাম, যে সাপোজ ডেমো, রোলের নাম হচ্ছে ডেমো। ডেমো দেওয়ার পর আমি এখানে দুইটা পারমিশন সিলেক্ট করলাম, ভিউ পারমিশন, ক্রিয়েট পারমিশন, তো মাল্টিপল না এটা। জি ভাই। তো এখন আমি দেখো এই ভিউ পারমিশন ক্রিয়েট পারমিশন এটা আমার ওখানে দেখাবে ডায়াগ্রামে। এই যে দেখো ভিউ পারমিশন ক্রিয়েট পারমিশন, দেখছো? হুম হুম। তো এই রোলের সাথে পারমিশনটা আমার অ্যাসাইন হচ্ছে কোথায়, এখানে, যে এই পারমিশনটা অ্যাসাইন হচ্ছে আমার এই রোলের সাথে। এই যে রোলটা আমি দিলাম, মানে ডেমো যে রোলটা দিলাম, ওই রোলের সাথে এই পারমিশনগুলো আমার কি অ্যাসাইন হয়ে যাবে। তো কোথায় অ্যাসাইন হবে, রোল পারমিশন নামক একটা তোমার টেবিলই আছে, দেখো। তার মানে এটা মানে লুপের কাজ করতেছে এই হ্যাঁ, সিঙ্ক। এটুকু তোমার লুপের কাজ করতেছে। হ্যাঁ, এটুকু আমাদের লুপ আলাদাভাবে চালাতে হবে না, ওরাই প্যাকেজে বাই ডিফল্ট করে রাখছে যে যখন এই তুমি এই ফাংশন, পারমিশনটা হচ্ছে যখন আপনার তুমি এই লুপের কাজ। ফাংশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুপের কাজ করতেছে। যখন তুমি এই ফাংশনটাকে কল করবে, তখন অটোমেটিক এই ফাংশনের মধ্যে এটা দিলে ওগুলো লুপ আকারে তোমার ইনসার্ট হইতে থাকবে। একটা দিলে একবারই লুপ হবে, আর যদি তুমি বেশিবার বেশি দাও তাহলে লুপ বেশিবার হবে। মানে আমি বলতে চাচ্ছি, এখানে যদি তুমি হচ্ছে তিনটা সিলেক্ট করো তাহলে তিনবার লুপ হবে, একটা সিলেক্ট করলে একবার লুপ হবে, এই আর কি। জি ভাই। তো রোল পারমিশন এখানে তোমার টেবিল আছে, দেখো রোলের নেম, রোল পারমিশন নামক আমার ইয়ে আছে, মডেল হ্যাজ রোল, মডেল হ্যাজ পারমিশন, দেখো এগুলো আছে। আর রোল হ্যাজ পারমিশন, এই যে রোল হ্যাজ পারমিশন নামক একটা টেবিল আছে, এখানে কি আছে দেখো, পারমিশন আইডি, রোল আইডি, দেখতেছো? হুম হুম হুম। অর্থাৎ কোন রোলের সাথে তোমার কোন পারমিশন অ্যাসাইন হচ্ছে এখান থেকেই তুমি বুঝতে পারবা। রোল আইডি ওয়ান মানে কোনটা তুমি দেখো, অ্যাডমিন মেবি। অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিনই তো আমার জানা মতে। আর রোল কোনটা, এই যে রোল, এটা অ্যাডমিন, অ্যাডমিন, দেখছো? জি ভাই। তো রোল আইডি ওয়ান মানে অ্যাডমিন, পারমিশন আইডি ওয়ান, রোল আইডি ওয়ান, পারমিশন আইডি টু। রোল আইডি ওয়ানই দেখো কতবার গেছে, অনেকবার, দেখো হুম হুম। অনেকবার। এভাবে, এভাবে আর কি ইনসার্ট হচ্ছে। তো তাহলে এটুকু গেল, ইনসার্ট গেল। এখন আমরা ভিউ কি করে করছি দেখি, ডায়াগ্রামটা উঠা দিলাম। এখন ভিউ করছি কিভাবে রাফি, দেখো অল রোলটা আমি উঠায় আনছি, ঠিক আছে। তো আমরা ক্রিয়েট তো শেষ হলে এখন ইন্ডেক্সটা দেখি, রোলের ক্রাফট বুঝলে আমাদের কাজ শেষ। জি ভাই। এটা কিন্তু কাস্টমার সাথে একটু ইজি আছে রাফি। এটাই তো বুঝতেছি ভালো, সেদিন তো হ্যাঁ, বুঝ। এটা ইজি আছে, এত প্যারানোর কোনো কারণ নাই। আর এটার অনেক সুবিধাও তুমি পাবে ওই কাস্টমার সাইজে। জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে যে কাস্টমটা আমরা কেন, যেন আমরা নিজেরা রোল পারমিশন ক্রিয়েট করতে পারি, ওই জন্য আমরা আরো ভবিষ্যতে ওখানে আমরা যদি স্টাডি করি না, আমরা ওই ইডিটের ফাংশনগুলো আমি ইজি করতে পারবো, ওটা আমার জানা আছে, কিন্তু পরে আর আমি বসা হয় নাই, বুঝছো? এই আর কি। আচ্ছা, এখন ইন্ডেক্সে গেলাম, তাহলে কি রোলগুলোকে ফেস করলাম, অল রোলগুলোকে ফেস করে আমরা ইন্ডেক্সে আসলাম। তো ইন্ডেক্স আসার পর দেখলাম এখানে কি করছে, সিরিয়াল নাম্বার, রোল, পারমিশন। তো আমরা পারমিশনটাকে স্কিপ করে রোলগুলো আগে শো করাই। তো কি করছি দেখো, তোমার হচ্ছে এখানে সিরিয়াল শো করাইছি, এখানে রোলের নেম শো করাইছি, আর এখানে তোমার অ্যাকশন, অ্যাকশন। তো অ্যাকশনগুলো যে ক্যান, এগুলো ইয়ে করো, কি বলে, স্কিপ করো, ওগুলো আমি পরে বুঝাচ্ছি।
এখন পারমিশন গুলো কিভাবে শো হবে রাফি? পারমিশন গুলো তুমি এই রো মানে তো কি, রোটা আসতেছে আমার কি রোল টেবিল থেকে আসতেছে না, জি ভাই। এই যে রোলস, তার মানে এখানে রোলস কে আমি লুপ চালাচ্ছি, রোলস অ্যাজ রো, তার মানে রো এর মধ্যে তোমার একটা করে সিঙ্গেল কি আসবে, একটা করে রো আসবে, ঠিক কি না? একটা হুম। করে রোলের রো গুলো আসবে, অর্থাৎ আমি যখন লুপ চালাবো তখন কি হবে, এই রোলের একটা করে রো আসবে, প্রথমে অ্যাডমিন, তারপর সুপার অ্যাডমিন, তারপর ম্যানেজার, এটা আসবে। তো আমরা কি করতে পারি, রোল থেকে যখন আমরা পারমিশনস কে পারমিশনস ফাংশনকে কল করব, হ্যাঁ পারমিশন ফাংশনকে কল করব, তখন আমি পারমিশনে অ্যাক্সেস করতে পারবো। তো এটা লুপ কেন, এই পারমিশনসটা অ্যারে, এর নাম লুপ হবে। তো ফর ইজ রো পারমিশন অ্যাজ পারমিশন, এটুকুকে আমরা লুপ করলাম, করে পারমিশনের নেমটা আমরা শো করে দিলাম। পারমিশন টেবিলে মেবি আমার শুধু নেমই আছে, দেখো এই পারমিশন না, আমার হচ্ছে পারমিশন টেবিল দেখায়, এই যে পারমিশন, এই যে দেখো নেম আছে, ঠিক আছে। নেম আর আইডি। হ্যাঁ নেম আইডি আর গার্ড নেম, ওইটা ওইটা স্কিপ করো, গার্ড বাই ডিফল্ট ওয়েব থাকে, ওইটা স্কিপ করে সমস্যা নেই, গার্ডের ব্যবহার একদিন দেখাবো, সমস্যা নেই। তো নেম, এই গার্ড আমাদের ব্যবহার করতে হবে না, ওরা ডিফল্ট ইউজ করতেছে, অতএব এগুলো নিয়ে কোনো প্যারা ওয়াল নাই। গার্ড নাকি এটা? এটা ওয়েব গার্ড, হ্যাঁ ওয়েব গার্ড, গার্ড নিয়ে একদিন সিম্পল আইডিয়া দিব নি, সমস্যা নেই, আগে আমরা রোল পারমিশনটা শিখি, হ্যাঁ। ঠিক আছে ভাই। তো এই নেমগুলাই শো করাইছে এখানে, দেখো এই নেম, এই যে এই নেম, তো এই নেমগুলো শো করাইছে, তো এখানে এই নেমগুলো শো হয়েছে, দেখো এইটুকুই, এখানে না, তো আমার হচ্ছে যে এইখানে আর কি, এই যে এই নেমগুলো শো হয়েছে রাফি, হ্যাঁ। হুম। আর এখানে যে কি শো হয়েছে, বিন্দু, এটা মনে হয় লিস্ট নিছে আমি সম্ভবত, এই যে লিস্ট, ঠিক আছে, এই যে এজন্য বৃত্ত হোক হয়েছে করছে, এটা তো জানোই। আচ্ছা এখন রাফি, ক্রিয়েট রোল হয়ে গেছে, আমার ভিউ রোল হয়ে গেছে, এখন আপডেট রোল করলেই তো হলো, তাই না? জি ভাই। তো আপডেটে যখন আমরা ক্লিক করবো তখন কি হবে, এই রোলের আইডি যাবে, আইডি ধরে ওর যতগুলো পারমিশন আছে ততগুলো ফেস করতে হবে, অর্থাৎ এই রোলের এগেনিস্টে যতগুলো পারমিশন আছে ততগুলো আমার লাগবে, আবার অল পারমিশনও আমার লাগবে। কথা কি বুঝতে পারলে রাফি? হুম। অল পারমিশন কেন লাগবে, আর এই রোলের রোলের সাথে যতগুলো পারমিশন আছে ততগুলো কেন লাগবে, বুঝতে পারছো? সিলেক্ট দেখাবে এগুলো। সিলেক্ট দেখানোর জন্য। তো এটাই করছি, দেখো আমি রোলের আইডিটা পাস করছি, এই যে রোলের আইডিটা পাস করলাম, পরে অ্যাডমিন ডট পিএসপিতে রোলের এই যে রোল ইডিট আইডি, ইডিটে গেলাম, রোল কন্ট্রোলারের ইডিটে, এ যেটা মুখে বললাম সেটাই করছি, দেখো এই যে রোলের আইডি ধরে এডিট করছি, পারমিশন গেট মানে কি, সকল সকল পারমিশন, ঠিক আছে। হুম। আর রোলের এগেনস্টে যে পারমিশন আছে সেটা রোল পারমিশন, যেটা আমি ইন্ডেক্সে শো করাইলাম, দেখো এই যে রোল পারমিশন, ঠিক আছে রাফি, জি ভাই। এইটাই কল করছি, দেখো রোল পারমিশন। আর প্লাগ নেম করলাম কেন, প্লাগ নেম মানে ওই যে শুধুমাত্র নেমগুলো আসবে, ঠিক আছে। আমি এখানে রিটার্ন করে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে, রিটার্ন পারমিশন, প্লাগের ব্যাপারটা তো জানো মনে হয় রাফি, নাকি করো নাই কখনো? বলেননি এটার সম্পর্কে। আচ্ছা প্লাগ করলে কি হয় আমরা দেখা দিই, দেখো মনে করো এখানে অ্যাডমিন, বা আমরা অ্যাডমিনে যাবো না, অ্যাডমিন অনেক রুল আছে, আমরা ইউজারে গেলাম, হ্যাঁ ইউজারে ক্লিক করলাম, এখন দেখো এখানে আছে কি রাফি, প্লাগ নেম ভিউ পারমিশন গার্ড নেম ওয়েব ক্রিয়েটেড অ্যাড, তার মানে আমাদের ডাটা আসছে কোন টেবিল থেকে, দেখো এই দেখি, এইটা না রাফি, আমি রোল পারমিশনটা দেখাতে চাইছি, ঠিক আছে, সব এইটা, পারমিশন কিন্তু একদম। হ্যাঁ রোল পারমিশন। তো প্লাগ করলে কি হয়, দেখো ভিউ বুক অর্ডার, ভিউ অর্ডার বুক, ভিউ কার্সর অর্ডার, তার মানে কি ব্যাপারটা বুঝতে পারছো, দেখো এটা আসছে যে তোমার পারমিশন টেবিল থেকে, এই যে, তো শুধুমাত্র পারমিশন টেবিলের, রাফি শেষ হয়ে গেল নাকি? না, 15 মিনিট আছে। আচ্ছা এই যে পারমিশন টেবিলের, দেখো হচ্ছে এই প্লাগ নেম করছি, দেখো শুধু ভিউ পারমিশন, ক্রিয়েট পারমিশন এইগুলো আসছে, দেখো ভিউ ভিউ বুক অর্ডার, মানে ভিউ বুক অর্ডার মানে কোনগুলো, ওই অন্য পারমিশন গুলো আসছে, হ্যাঁ তোমার ভিউ বুক অর্ডার এগুলো হচ্ছে আরো নিচে যেগুলো পারমিশন আছে সেগুলো, এখানে গেলেই তুমি দেখতে পারবে, এই যে রিড অর্ডার বুকস, তারপরে ভিউ বুক অর্ডার, এই যে দেখছো রাফে। জি ভাই। তো এই ওই নেম, রোলে কি পারমিশন আছে সবগুলো দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ,
এই রোলের যে পারমিশন আছে, এখন প্লাগ নেম করার কারণে বাকি কলামগুলো তোমরা রাখে নাই, শুধু নেম আসছে। দেখো তুমি যদি প্লাগ ওয়েব গার্ড করতে তাহলে কি আসে দেখো, প্লাগ গার্ড নেম মনে করো, গার্ড নেম, তাহলে দেখো কি হয়, দেখছো রাফে? সব ওয়েব। সব ওয়েব, এই যে দেখো পারমিশনে সব ওয়েব গার্ড। এই হচ্ছে ব্যাপার। আইডি প্লাগ করলে তোমার আইডি চলে আসবে, আইডি। এই হচ্ছে প্লাগ, মানে একটা স্পেসিফিক কলামকে তুমি জাস্ট শুধু নিয়ে আসবা, জি ভাই। এই জন্য এটাকে প্লাগ মেথড ইউজ হয় আর কি। এই যে দেখো শুধু আইডি গুলো নিয়ে এসছো। তো আমাদের কি ছিল, প্লাগ নেম। তো আমরা প্লাগ নেম, নেম নিয়ে আসলাম, নেম। এখন যদি আমরা দেখি নেমগুলো আসে কিনা, এই যে ঠিক আছে, নেমগুলো আসতেছে। তাহলে এখানে চলে আসলো রাফি, রোলের পারমিশন চলে আসলো। এখন আমরা এই রিটার্ন করছিলাম, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন এগুলো শো করাবো কোথায়, অ্যাডমিন রোল ইডিটে। তো আমরা ইডিটে চলে যাই। কিভাবে সিলেক্টেড, এটা ইজি, এটা আগের মতো কঠিন না। দেখো অ্যাডমিন রোল ইডিট। তো রোল ইডিটে আমরা কি করব, প্রথমে রোলের নাম শো করাবো। দেখো ইডিট, এই যে রোলের নাম শো হয়েছে। তো কোথায়, এই যে ভ্যালুর মধ্যে রোলের নাম, তারপরে প্রথমে শো করাইছি সকল পারমিশন। দেখো এই যে সকল পারমিশন, দেখছো না পেজে? হুম। তো সকল পারমিশন শো করাইছি, পারমিশন নেম শো করাইছি, ভ্যালুর মধ্যে পারমিশন নেম গেছে। ঠিক আছে, এখানে পারমিশন, এগুলো তো আমার ইনসার্টে ছিল, তাই না? জি ভাই। এখন শুধু সিলেক্ট করছি কিভাবে, দেখো এই যে এইভাবে, এইটুকু দিয়ে। এইটুকুর অর্থ কি জানো রাফি? ইন অ্যারে মানে অ্যারের ভিতর ওই এর পারমিশনটা। ভেতরে, হ্যাঁ, যদি পারমিশনের নেমটা, এইটুকুর অর্থ হচ্ছে পারমিশনের নেমটা যদি তোমার রোল পারমিশনের কার সাথে ম্যাচ করে, দেখি রোল ইনপুট। পারমিশন আনছি কার কাছ থেকে, এটা তো পারমিশন টেবিল থেকে আসছে, তাই না? জি ভাই। আমরা তো দেখলাম এটা পারমিশন টেবিল থেকে, তার মানে এইটুকুর অর্থ হচ্ছে তোমার পারমিশনের নেমটা যদি এই রোল পারমিশনের সাথে ম্যাচ খায়। অর্থাৎ কি, আমরা প্লাগ করছি কি রাফি, দেখো এখানে কিন্তু শুধু নামগুলো আসছে, রোল পারমিশনের মধ্যে কি তোমার একটা একটা করে নাম আসে নাই? জি ভাই। একটা একটা এখানে করে নাম, আমি অ্যারে তোমাকে, আইছে আর কি। হ্যাঁ আমি রোল তোমাকে পারমিশন বুঝাই অ্যারে। দিই। দেখো আরেকটু ক্লিয়ার করে দিই, তাহলে তুমি আরেকটু ক্লিয়ার হবে। বুঝতে আর পারছি। ও রোল পারমিশন ডাই, দেখো এটার অর্থ বুঝতে আর কষ্ট হবে না তোমার। এখন এই কন্ডিশনটা বলতে যাচ্ছে, এই যে এই কন্ডিশন, এই কন্ডিশনটা বলতে যাচ্ছে যে আমরা যে পারমিশন আসছি, ওই পারমিশনের নেমটা যদি এই রোল পারমিশনের সাথে ম্যাচ করে। রোল পারমিশনের মধ্যে আছে কি, জাস্ট নেমটাই আছে, হুম। জাস্ট নেমটা আছে, জাস্ট কি আছে, এই যে নেম করছি না প্লাগ, এই যে দেখো প্লাগ নেম করছি না। তো যখন আমরা রোল পারমিশন ইউজ করবো, তখন বুঝতে হবে আমরা রোল পারমিশনের নেমটাকে ইউজ করতেছি। জি কথাটা ভাই। বুঝো, নেমটাকে বুঝতে ইউজ করতেছি। তার মানে আমরা এখানে বলতেছি যে যদি পারমিশনের নেমটা রোল পারমিশনের নেমের সমান হয়, তাহলে চেকড অবস্থা থাকবে। হুম। এতটুকুই, এই কন্ডিশনের অর্থ হচ্ছে এটা। জি ভাই, বুঝতে পারছি। এটা আপনার হচ্ছে রোল পারমিশন তো অ্যারে, আর এখানে পারমিশন নামে তো একটা আমরা মনে হয় রাফি এখানে এভাবে ইউজ করলেও কাজ করবে, দেখাও। সম্ভবত আমরা যদি ওই কন্ডিশনটা একটু সহজ করে করি। কন্ডিশন ঠিকই আছে, ওই অ্যারের মেথড তো। হ্যাঁ অ্যারে মেথড আরেকভাবে ইজি করা যায়, বুঝছো, যেহেতু এটাও অ্যারে। দেখা দিই তোমাকে, আমরা শিখি, যেহেতু শেখার জন্য আসছি। এখানে কি বলতেছে যে পারমিশন, রোল পারমিশন। ঠিকই আছে, বুঝতে পারছি ভাই। মানে এখানে আপনার মধ্যে বুঝাইছি যে আমি যেটা বুঝলাম, পারমিশন নেম তো একটা একটা করে আসবে লুপের মাধ্যমে, আর রোল পারমিশন তো অ্যারে, এর ভিতরে এটা আছে কিনা যদি থাকে সেট থাকবে, এই আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, এটাই। তবে আমি চাচ্ছিলাম রাফি, আমি অন্যভাবে ইউজ করছি ওইটা, সেটা হচ্ছে কি জানো, মনে করো আমি এখানে এইভাবে করলাম। দেখো একটু আমরা শিখি রাফি, হ্যাঁ। হুম হুম। এখানে আমরা প্লাগ ট্লাগ কিছুই করব না, এভাবে উঠায় আনবো। দেখো কথাটা, এই লাইনটা আমি কমেন্ট করে রাখি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য।
তো এখানে আমি প্লাগ করব না, এখানে রোল পারমিশনস, এখানে কি গেট দিতে হবে, রিটার্ন রোল পারমিশনস। রাফি, টাইম কি শেষ হয়ে গেছে? না, এখনো 9 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু জাস্ট শেখার জন্য, হ্যাঁ। তো এখানে রোল পারমিশন যদি আমরা আবার রিলোড দিই, দেখি কি আসে। এটা অ্যারে আসবে মনে হয়, অ্যাসোসিয়েটিভ অ্যারে। এডিট খাচ্ছে, ইরর খাচ্ছি মনে হচ্ছে। এখানে কি আসলো, রোল পারমিশন, রোল পারমিশনস কি আসতেছে, সিম্ফনি সেট কন্টেন্ট আর্গুমেন্ট, দেখি এটা টু অ্যারে দিলেই তো হয়ে যাবে না, টু অ্যারে। এখানে গেট করলে আসবে না রাফি এভাবে? করে দেখেন। হ্যাঁ রাফি, আসছে দেখছো? অ্যারে আসছে এখন, অ্যারে অফ অবজেক্ট। হ্যাঁ, অ্যারে আসছে। আচ্ছা, এখন এর মধ্যে আমরা কি পাইছি রাফি, নেম পাইছি, গার্ড নেম পাইছি, অনেকগুলো পাইছি তাই না? হুম হুম। তো আমি যেটা করব সেটা হচ্ছে চেক করব কিভাবে, দেখো এডিটে আসবো, আসার পর আমরা পারমিশনটাকে এখানে ইয়ে করে দেবো, কম্প্যাক্ট করে দেবো। এটা আমি ইয়ে করলাম, এখন কমেন্ট আউট করলাম, করে রুল পারমিশনে আসলাম, আসার পর এডিটে প্রথমে আমি হচ্ছে চেকটা উঠা দিলাম, এইটুকু, হ্যাঁ, আগে যেভাবে ছিল আর কি ওইটা উঠা দিলাম। দিয়ে এখন যদি আমরা ইয়ে করি, এখন তো সিলেক্টেড অবস্থা দেখাবে না তাই না? না, এই তো, এখন তো দেখাবে না। তো আমরা সিলেক্ট অন্যভাবে করতে পারি কিনা দেখি। সেটা হচ্ছে এইখানে তোমার একটা লুপ নিব, সেটা হচ্ছে ফর ইজ, এখানে বোঝার চেষ্টা করবো রাফি, আমরা যে ভেরিয়েবলটা পাস করছি সেটা হচ্ছে কি পারমিশনস তাই না, রোল পারমিশনস। তো রোল পারমিশনস, রোল পারমিশন অ্যাজ মনে করে আমি দিলাম আরপি, ঠিক আছে? আরপি কথাটা বুঝো। এখন এখানে আমরা একটা ইয়ে নিলাম, একটা পিএসপি ভেরিয়েবল নিলাম ইনিশিয়ালি, পিএসপির মধ্যে নিলাম মনে করো চেক, চেক ইকুয়াল টু মনে করো ফাঁকা। এখন এখানে দিব ইফ, একটা কন্ডিশন দিব, ইফ ইন্ড ইফ, ইফ দিব হচ্ছে আরপি এর নেম, পারমিশনের নেম ইকুয়াল আরপি নেম ইকুয়াল ইকুয়াল যদি তোমার হচ্ছে এই পারমিশনের নেমটা সমান হয় রাখবে, হ্যাঁ। জি ভাই, তাহলে সেক্ট হবে। হ্যাঁ, পারমিশনে আমরা দেখি কাজ করে কিনা, পারমিশন নেমটা সমান হয়, তাহলে তখন কি হবে, করবে কাজ ভাই, কারণ এটা হচ্ছে মাল্টিপল লুপ চালানো হচ্ছে তো এখন। হ্যাঁ, এই চেকটা তখন হবে কি, তোমার চেক হয়ে যাবে, সিএসি সিকে ইডি। তো এটা চেক হবে। এখন আমি এখানে খালি জাস্ট এই চেক ভেরিয়েবলটাকে ইয়ে করে দেব, কি বলে, ইকো করে দেব, এটাকে বলে ইকো করা, ঠিক আছে? এই যে এখন থেকে কাজ করে কিনা, একটাও কিন্তু সিলেক্টেড নাই এখনো। জি ভাই। রিলোড দেই, এই যে জি ভাই, বুঝতে পারছি, ওটা অ্যারের মেথড ছিল, এটা আপনি ম্যানুয়ালি করলেন। ম্যানুয়ালি করলাম আর কি। তো যাই হোক, এটা যেহেতু একটু কোড বেশি হয়ে গেল, আমি এবার কন্ট্রোল জেড চেপে আগেকারগুলো আসতেছি, হ্যাঁ। জি ভাই, সমস্যা নেই, বুঝতে পারছি। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এটা করলাম আর কি আপনি, হ্যাঁ। হুম হুম। কয়বার কন্ট্রোল জেড চাপবো রাফি? কি জানি যে কতবার যে চাওয়া লাগবে। তাহলে তো হচ্ছে না। আচ্ছা, আর কয়েকবার চাপলেই হয়ে যাবে, এই যে না। হুম। আচ্ছা, এখন এটা তোমার হচ্ছে কি করব, এখানে আমাদের গেটটা বাদ দিতে হবে, এই পরের দুই লাইন আমাদের আর লাগবে না। আমার মনে হয় আমাদের এই প্যাকেজে আমরা প্রত্যেক জায়গায় বুঝতে পারতেছি তাই না রাফি? জি ভাই, আমি সেদিন থেকে আজকেই ভালো বুঝেছি, হ্যাঁ হ্যাঁ, এটাই। অন্তত এই পর্যন্ত যে বন্ধু দেখাইছেন।
এখন ওইটা আমি ইজি করে নিতে পারবো, বুঝতে পারছো? আমি এই যে এই কনসেপ্টটাই ওই ইডিটে কাজে লাগাইলে আর এত ভেজাল হইতো না, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আর কোনো প্রবলেম নাই, আমাদের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা রাফি, নতুন লিঙ্ক দাও, আর 10-15 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। জি ভাই, আমাদেরও কাজটা নেওয়া দরকার, টাকা পয়সা ইনকাম। হ্যাঁ আপনি আর রাফি, ভাই? ইয়ে সেটা হচ্ছে আগে নতুন লিঙ্ক দাও বলতেছি। আচ্ছা, ক্লাসটা শেষ হোক আগে, তারপরে গল্প করবো নি। ও আচ্ছা, হ্যাঁ ক্লাস শেষ হোক আগে, নতুন লিঙ্ক দাও। এখানেই দিলাম। ও আচ্ছা, দেওয়া সমস্যা নাই। হ্যাঁ রাফি, শুনতে পাচ্ছ? জি ভাই। আমাদের পাভেল আসছে কিন্তু কবি রাখে নাই না? হ্যাঁ আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে রাফি? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আসছিলাম কোথায়, যে এডিটর কিভাবে সিলেক্ট করতে হয় পারমিশন গুলো। তো এই কাজগুলোই আমরা এর আগে করতে গিয়ে এডিটে একটু কমপ্লেক্স কোড হয়ে গেছিল, বুঝছো রাফি? এই কন্ডিশনটা আজকে যেটা দেখালাম না, হ্যাঁ হ্যাঁ। এইভাবে তুমি ইজি করে করতে পারতে, কিন্তু এর আগের দিন আমার ওইভাবে মানে বসাও হয়নি, মাথা ছিল না ওটা। জাস্ট এই যে এই পেজে অ্যাসাইন পারমিশন, এর আগেরটা তো ওভাবেই পারমিশন গুলো শো করবে আর রোল ওয়াইজ ওখানে সিলেক্ট থাকবে, এই আর কি। এটাই হচ্ছে মেন কনসেপ্ট আর কি। অর্থাৎ এখানে তুমি পারমিশন টেবিল থেকে সবগুলো শো করাইবা, আর রোলের যে পারমিশন আছে, অর্থাৎ একটা রোলের এগেইনস্টে যে পারমিশনটা আছে, সেটা তুমি হচ্ছে এখানে সিলেক্টেড অবস্থা রাখবা, এইটাই। তো জি ভাই। রোলের পারমিশন কোথায় থাকে? রোল আইডি আর পারমিশন আইডি, মানে রোল পারমিশন নামক একটা টেবিল আছে, দেখো। রোল পারমিশন নামক একটা টেবিল থাকে, দেখো। এই যে রোল পারমিশন, এখানে রোল আইডি আর পারমিশন আইডি ছাড়া কিছুই থাকে না। মানে এটা তৃতীয় টেবিল আর কি, হ্যাঁ হ্যাঁ, রিলেশন। এই আর কি। আমরা এর আগে এইভাবেই করছিলাম, কিন্তু প্যাকেজ তো এটা মাল্টিপল করার জন্য আরো অনেক টেবিল দিয়েছে, যেমন তোমার রোল হ্যাজ পারমিশন, মডেল হ্যাজ রোল, এগুলো অনেক কিছু করছে। আচ্ছা, তো যাই হোক, আমাদের এখন খালি আপডেটটাও ইনসার্টের মতোই, আর কিছু না। দেখো, সেটা হচ্ছে ইডিটে আসলাম, আসার পর আমরা কি করলাম, অ্যাডমিন রোল আপডেট, রোল আইডিটা এখানে কি পাঠা দিলাম প্যারামিটার হিসেবে। এটা তুমি হিডেনেও পাস করতে পারো, সেটা তো আমরা জানি। তো এখানে আর এখানে রোল আপডেট, আইডি গেল, রোল কন্ট্রোলার। তারপরে কই আপডেট আসলাম, আসার পর যেটা আমি আপডেট করবো সেটা তোমার পেস্ট করে প্রথমে উঠে আনতে হবে, আনলাম। তারপর রোলের নামটা তুমি আপডেট করে দিলা, এই যে এইটা। হুম। তো রোল আপডেট কি ক্রিয়েট যেহেতু এইভাবে করছো, তো আপডেটটা তো তোমার এভাবে হবে, এখানে আপডেট দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এই আর কি, ওই ক্রিয়েটের মতোই, এই যে এইভাবে। আর তুমি কি করবা, আগেকার রাফি একটা জিনিস তুমি মাথায় রেখো, যখন তুমি এভাবে আপডেট দিবা তখন কিন্তু এক্সিস্টিং রোলটা আগে ডিলিট হবে, হওয়ার পর নতুন, মানে এক্সিস্টিং রোল না, এক্সিস্টিং পারমিশনটা আগে ডিলিট হবে, হওয়ার পর আবার এই নতুন পারমিশনগুলো কিন্তু ইনসার্ট হবে। জি ভাই, এটা তো স্বাভাবিক, কারণ আগের গুলো তো ডিলিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে প্যাকেজ আমাদেরকে সুবিধা দিচ্ছে, আমাদের কাস্টম কোনো পোর্ট করতে হবে না, জাস্ট তুমি এডিটে করলে দিলেই হয়ে যাবে। হুম হুম হুম। আর আমরা যখন কাস্টম করছিলাম আগেকারটায়, ওইটাতে আমাদের ডিলিট করতে হয়েছিল। হুম। আমি একটু দেখাই, মানে ওইটা জাস্ট বোঝার জন্য। সেটা হচ্ছে ওপেন ফোল্ডার। ও, এইটা আবার তোমরা ভাইবো না যে আমি গোপনে প্রজেক্ট করতেছি, আসলে এটা অনেক আগে ক্লায়েন্টের প্রজেক্ট, বুঝছো? কোনটা? এই যে এইটা ক্লায়েন্টের, আহ! এটা আগের প্রজেক্ট, এটা তোমাদেরকে দিয়ে দিব। এটা দেখে আমরা ই কমার্স প্র্যাকটিস করবো। হ্যাঁ, আমার বেশ কয়েকটা ই কমার্স করা আছে রাফি, মোটামুটি 2-3টার মতো। হ্যাঁ, ওখান জি থেকে ভাই। আমরা ইয়ে পাবো, অনেক হেল্প পাবো। তা আমি, আমাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা থাকতে হবে যে যত কিছু অ্যাড করা যায়, কমপ্লিসিটি করা যায় যত হ্যাঁ বেশি। হ্যাঁ, কমপ্লেক্সিটি করা যায়, এই আর কি।
ইজি করে তো লাভ নাই। না, ইজি তো মার্কেটে আছে, আমরা একটু আলাদা কিছু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে রাফি? হ্যাঁ, ওইটাই চিন্তা ভাবনা করতে, যেরকম আপনার সোশিয়াল লগ ইন, তারপরে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, সোশ্যাল লগ ইন এগুলো দিতে হবে। আচ্ছা, রোল পারমিশন। হ্যাঁ রোল পারমিশন দিতে হবে, রোল পারমিশন প্রজেক্টে যে এইটা। তো এখানে ক্লায়েন্ট কম এটা, আচ্ছা এটা আমাদের কি কন্ট্রোলারে গেলে আমরা বুঝতে পারবো, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার রোল কন্ট্রোলারে গেলে আমরা বুঝতে পারবো, অ্যাডমিন রোল কন্ট্রোলার, এই যে। তো রোল কন্ট্রোলার রোল আপডেটের সময় দেখো আগের পারমিশনটা আমি ডিলিট করছি, রোল পারমিশন স্টোর, এই যে মানে স্টোর বলতে এটাই আপডেট, ঠিক আছে? তো দেখো রিমুভ এক্সিস্টিং পারমিশন দেখো করে রাখছি, দেখছো? হুম, এই যে, তারপরে ক্রিয়েট হয়েছে। তারপরে ইনসার্ট নিউ পারমিশন, এই যে রোল আইডির পারমিশন নাই, এই আর কি, এতটুকু দেখানোর জন্য। তো যাই হোক, তাহলে আপডেট হয়ে গেল রাফি, আপডেটে তো আমাদের কোনো প্রবলেম নাই, তাই না? এই যে এটা, তো আমাদের কাজ না, কিন্তু কমপ্লিট রাফি। আমরা কি করলাম, আমরা প্রথমে হচ্ছে যে পারমিশন ক্রিয়েট করলাম, তারপরে রোল ক্রিয়েট করলাম, তারপরে এখন ইউজারকে রোল দিব আমরা, ঠিক কি না? এই কাজটা আগে আমাদের বুঝতে হবে। তো ইউজারকে কিভাবে দিব সেটা আমরা দেখি, ইউজার যেভাবে ক্রিয়েট করতে হয় সেভাবে ক্রিয়েট ইউজারে যাব, যাওয়ার পর ইউজারের এই ফিল্ডগুলো শো করাবো, করানোর পাশাপাশি এখানে আমরা ইউজারের রোলগুলোও এখানে শো করাবো, ঠিক আছে? হুম হুম, তো ইউজার ক্রিয়েট আমরা ইয়েতে যাই, এখন এগুলো আমাদের লাগতেছে না, আমরা যাবো ইউজার কন্ট্রোলারে, যেহেতু ইউজারের ক্রাড অপারেশন আমরা করে রাখছি। তো ইউজার, এই যে ইউজার ক্রিয়েট, ইউজার কন্ট্রোলারে যাব, তারপর ক্রিয়েট বুঝতে পারলে তো আপডেট এমনি বুঝতে পারবো। তো এই যে ক্রিয়েট বলতে যে এইটা আমি বুঝাচ্ছি আর কি, এই যে ক্রিয়েট। তো ক্রিয়েট করার সময় আমি রোলগুলা উঠায় আনছি, তো রোল থেকে আবার প্লাগ নেম, আবার নেম, প্লাগ তো দুইটা কেন এটা আমি নিজেও বুঝতেছি না। রোলের তো মনে হয় সম্ভবত এখানে, আচ্ছা এটা একটু দেখে নিও রাফি, চ্যাট জিপিটিকে আস্ক করে যে প্লাগ নেম নেম মানে কি, ঠিক আছে? তো ঠিক আছে ভাই। ক্রিয়েটে আমরা একটু ডাইগ্রাম করে দেখি, তাহলে তো বুঝতে পারি চ্যাট জিপিটিকে কেন আস্ক করবো আমরা। আচ্ছা, এখানে চ্যাট জিপিটি আমার আজকে একটা প্রবলেম সলভ দিতে পারে না রাফি, আমি নিজে করছি। রিটার্ন রোলস ডাই, আচ্ছা এখন যদি আমরা দেখি যে রোলের মধ্যে আসলে আসতেছে কি নামটা ইয়ে করার কারণে, ও ইন্ডেক্স আর ভ্যালু আকারে আসছে রাফি, কি আর ভ্যালু না, এই যে কি হলো রাফি, কথা বলতেছে না কেন? ভাই আছিস? আচ্ছা, জি ভাই, কি ভ্যালু আকারে? কি ভ্যালু আকারে আসতেছে, অর্থাৎ আমি এই যে প্লাগ নেম নেম করছি মানে একটা কি একটা ভ্যালু আসতেছে, এই আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের বোঝার কিছু নাই, এটা গেল। যাওয়ার পরে আমরা রিলোড দিলাম, দেওয়ার পর আমাদের এই রোলটা শো করাতে হবে কোথায়, এই ক্রিয়েটের এই যে সবার নিচে রোল নামক এখানে যে আমরা ফিল্ডটা নিছি। তো ক্রিয়েটে যাব, আমরা ক্রিয়েটে কোথায়, আমাদের রোল কন্ট্রোলার লাগতেছে না, আমাদের কোথায় যাবো রাফি, ইউজারে না, এই যে ইউজার ক্রিয়েট, আসো পাভেল আর ইয়া কবির, আসি ভাই, ভাই আছি। জি কবির ভাই বুঝতে, আছি। কবির আর পাভেল বুঝতে পারছো আজকে? জি ভাই আজকে বেশ সহজে বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা ওই এর আগের দিনও যদি এভাবে বুঝাইতাম তাহলে ইজি হতো, ইডিটে আসলে আমাদের একটু কঠিন ছিল, এটা তোমরা না পারলে আর কেউ পারবে না, বুঝতে পারছো? আসল কথা হচ্ছে এটা। আচ্ছা, কোডও হিজিবিজি ছিল তো আসলে বোঝা যায় না। আর রাফি এই যে রোল এডিট করার সময় আমি যেটা দেখালাম, এটা কিন্তু আগের প্রজেক্টে আমরা ইমপ্লিমেন্ট করতে পারতাম, বুঝতে পারছো? হুম হুম হুম। কিন্তু আগের দিন আমার এই বিষয়টা মাথায় আসছিল না, তাই হয় নাই। যাই হোক, অ্যারের ডাটা আমরা নিয়ে এসে অনেক ভেজাল করছিলাম এর আগের দিন, আর ওটা এক্সিস্টিং প্রজেক্ট ছিল তো, আর এটাও যদি এক্সিস্টিং কিন্তু অনেক ইজি। আচ্ছা, তো রোলের এখানে যে আমরা শো করাইছি, রোল কোথায়, এই যে সবার নিচে, এই যে রোল, তো লুপ আকারে শো করাচ্ছি ফর ইস রোল অ্যাজ রোল, মানে এই যে রোল যেটা আমরা কম্প্যাক্ট করছি, এই যে এইটা, তো জি ভাই। রোল অ্যাজ রোল। আর এখানে কি রোল রোল এর মানে কি বুঝতে পারলে রাফি, ভ্যালু মানে হচ্ছে এটা কি, আর রোল মানে হচ্ছে ভ্যালু, ঠিক আছে?
কি বুঝতে পারলে বলেন? কি রাফি? এটা হচ্ছে কি কি আর ভ্যালু আকারে আসছে। তো এই রোল মানে হচ্ছে তোমার এই এই কোনটা বলি এখানে কি আর ভ্যালু বলতে অ্যারের যে কি আর ভ্যালু থাকে না আমরা যে এখানে যেটা চালাই তুমি দেখো ইন্ডেক্সে। হ্যাঁ, আসলে অ্যাড আর কি হ্যাঁ কি হ্যাঁ আর এই যে বলে। এইটা এই কিটা হচ্ছে ইন্ডেক্স আর এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তো এখানেও তোমার হচ্ছে ওভাবেই আসছে। এটা হচ্ছে আমরা যে ডাইগ্রাম করলাম বামে কাটটা, এটা হচ্ছে ডানে কাটটা, ঠিক আছে? হুম, হুম। তো এবারটা এভাবে না করেও নেম নেম করতে মানে আমি হয়তো কাউকে ফলো করেই করছি, এই জন্যই হয়তো এটা মানে কপি ভুলটা পেস্ট হয়েছে আর কি। বুঝতে পারছো হবে। হুম, মানে ভ্যালু বলতে ভ্যালুর মধ্যে ভ্যালুটা যাবে এই কারণে, ঠিক আছে? হুম, বুঝতে। আর তারপর রোলটা রোল। তো আর এখানে কলামের নামটা কলামের নাম না মানে ইনপুট ফিল্ডের নাম রোলস, যেহেতু এটা মাল্টিপুল যাবে, ঠিক আছে? হুম, আর হুম। মাল্টিপুল যেন সিলেক্ট করা যায় এই জন্য এই যে এইচটিএমএল এর মাল্টিপুল কি বলে এটাকে অ্যাট্রিবিউট নাকি? হ্যাঁ, হ্যাঁ, অ্যাট্রিবিউট বলে। হ্যাঁ, তো মাল্টিপুল অ্যাট্রিবিউটটা ইউজ করছি। এখন সাবমিট করবা। সাবমিটে ক্রাউড অপারেশন যেভাবে করে এইভাবেই এই যে দেখো স্টোর করছি এগুলো ভ্যালিডেশন ইমেজ আপলোড, তারপরে ইনপুট ফিল্ডগুলো তোমার হচ্ছে যে ইয়ে করছি স্টোর করছি। এখানে আবার কিছু কন্ডিশন দিছি যে নেম বিএনইএন যদি ইমটি না হয় তাহলে সেভ হবে, আচ্ছা সেভ হবে না, এগুলো আর কি। পাসওয়ার্ড হ্যাশ করছি, ইমেজ আপলোড করছি, লিঙ্কডইন প্রোফাইল, এগুলো যাই হোক। তারপর আমাদের রোলটা দেখতে হবে তাই না রাফি? হুম, হুম। তো রোল 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 এই যে দেখো রোল অ্যাসাইন রোল, ইউজার অ্যাসাইন রোল, রিকোয়েস্ট রোলস। অ্যাসাইন রোল কিভাবে করলাম এই যে আমরা যে স্প্যাটি প্যাকেজে দেখলাম না যে রোল কিভাবে অ্যাসাইন করতে হয়, এই যে অ্যাসাইন রোল এই যে এটা। মাল্টিপল রোল অ্যাসাইন হ্যাঁ, করতেছে। তো এখানে কি অ্যাসাইন রোল করলাম কিভাবে, এখানে দেখি ইউজার অ্যাসাইন রোল, তারপরে এর মধ্যে রিকোয়েস্ট রোল তুমি দিয়ে দিলাম। এখানে কি বলছিল যে অ্যাসাইনে পারমিশন টু এ রোল, আমাদের অ্যাসাইনে পারমিশন না, অ্যাসাইনে ইউজার টু এ রোল তাই না রাফি? হুম, হুম। তো এই জন্য পারমিশন ভেরিয়েবলের জায়গায় আমাদের হচ্ছে কি ইউজার ভেরিয়েবল, দেখো এই যে। তারপরে অ্যাসাইন রোল ফাংশন ঠিক আছে, আর প্যারামিটার এখানে ইউজার রোলসটা গেছে, এখানে এরা স্ট্যাটিক দিছে আর কি, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এটা গেল। তাহলে রাফি আমাদের এই কি বলে ইউজারকে রোল দেওয়া শেষ। আপডেটে কি ইউজারকে আপডেটও একই ইউজারের আইডি ধরে উঠে আনবে, এখানে যখন আমরা ক্লিক করব তখন ইউজারের আইডি ধরে উঠে আনবে, দেখো এই যে দেখাই দিই, ইউজারের আইডি ধরে উঠে আনছি। আর রোলস ইকুয়াল টু এটা অল রোল, আর ইউজার রোল ইকুয়াল টু তোমার হচ্ছে ইউজার থেকে রোল ফাংশনকে কল করলেই তোমার হচ্ছে রোলটা চলে আসবে রাফি, ঠিক আছে? জি ভাই। এই যে এখন এডিট ফাইলে তুমি ওভাবে দেখা আবারও এই অ্যারের কন্ডিশন যেভাবে রোল আপডেট করছিলাম সিলেক্টের সময় এই অ্যারের কন্ডিশন এখানে দিবে, মানে দেওয়া আছে আর কি আমার যতটুকু ধারণা। তো ইউজারে যাব, ইউজার ইডিটে যাব, আমাদের বাকি ফিল্ডগুলো দেখতে হবে না, যা শুধু রোলের ওখানে দেখবো কিভাবে সিলেক্ট করছি। তো এই যে রোল দেখো ওই আগেরকার মতন আগের করুন। মতোই রাফি সেট যদি ইউজার রোল এই ভ্যালুর সমান হয়, তো ইউজার রোলটা আমি পাস করছি দেখো অ্যাসোসিয়েটিভ অ্যারে এই যে এইটা, ঠিক আছে রাফি? হ্যাঁ, এইটাই। তো ওইভাবে আমরা কিন্তু ভেঙে ভেঙে করতে পারি, বুঝতে পারছো? মানে এই রোলের ভ্যালু, দেখো এই রোলের ভ্যালু এই যে যেটা তুমি লুপ করছো এই রোলের ভ্যালুটা যদি এই ইউজার রোলের সমান হয়, ইউজার রোলের মধ্যে কি আছে জাস্ট তোমার হচ্ছে নেম ভ্যালুটাই আছে, বুঝতে পারছো? জি ভাই। এই আর কি। তো ভ্যালু ভ্যালু ম্যাচ করাইছে যে এটার ভ্যালু যদি এটার ভ্যালুর সমান হয় তাহলে সিলেক্টেড অবস্থা থাকবে। এই তো তারপর আপডেট করার সময় কি করছে, আপডেট করার সময় ইউজার ফাইন্ড করে যেভাবে ইনসার্ট করে সেভাবে করছে। রোলের সময় কি করছে, ইউজারে জাস্ট অ্যাসাইন রোল করে দিছে এই যে আগেকার মতোই। আর আরেকটা জিনিস এক্সট্রা করতে হবে সেটা হচ্ছে মডেল হ্যাজ পারমিশন থেকে একটা ডাটা ডিলিট করতে হচ্ছে, সেটা হচ্ছে মডেল হ্যাজ পারমিশন হোয়ার মডেল আইডি ইকুয়াল টু আইডি। আইডি মানে কি ইউজার টেবিলের আইডি, ঠিক আছে রাফি? জি ভাই। মানে আইডি এগুলো বলতে বুঝতে পারছি ভাই। হ্যাঁ আইডি এটা জাস্ট এই এক লাইনটা ডিলিট করে দিবা, দেওয়ার পর তুমি আবার অ্যাসাইন রোল যেভাবে ইনসার্ট করছিলে ওভাবে করে দিবা, হয়ে গেল আমাদের। তাহলে আমাদের বেশ কয়েকটা ক্রাউড অপারেশন এখানে আমরা করে ফেললাম, ইউজার পারমিশন রুল তিনটা, তাই না?
হুম এখন আমাদের আসল কাজ তাহলে শেষ। আর 10 মিনিট সময় নেব রাফি। সেটা হচ্ছে প্রথম কথা আমাদের বুঝতে হবে, সাপোজ আমি একজন ইউজারকে আমি কি করব, ইউজার লিস্ট দেখার পারমিশন দেব, কথাটা বুঝো, ঠিক আছে রাফি? হুম একজন ইউজারকে, সে যেই হোক, অ্যাডমিন হোক, সুপার অ্যাডমিন হোক, বা ভিজিটর, ফরেনার, যেই হোক, তাকে আমি ইউজার লিস্ট দেখার পারমিশনটা দিব। তো সেটা কিভাবে দিব, তাই না? জি ভাই। তো এটা অনেকভাবেই করা যায়, এটা ডকুমেন্ট এখানে বিভিন্নভাবেই দেওয়া আছে। আমি যেভাবে করছি সেটা হচ্ছে তোমার কন্ট্রোলারে যাইতে হবে আমাদের, অর্থাৎ এই ভিউ ফাইলটা আসতেছে কোন কন্ট্রোলার থেকে, ঠিক আছে? হুম হুম তো সেই কন্ট্রোলারে আমরা যাব, ইউজার কন্ট্রোলার। কন্ট্রোলারে যাওয়ার পর তোমার এখানে প্রথমে দুইটা কাজ করতে হবে। ফর রোল পারমিশন, আমার কিন্তু কমান্ড করাই আছে, দেখো কমেন্ট করা আছে, ঠিক আছে? হুম তো রোল পারমিশনের সময় এখানে তোমার লিখতে হবে পাবলিক স্ট্যাটিক ফাংশন মিডলওয়্যার, ঠিক আছে? তো এটা তোমার হচ্ছে এখানে দেওয়া আছে, আমাদের মুখস্থ করতে হবে না, এটা তোমার হচ্ছে বেসিক ইউজেস, এই যে তোমার এখানে দেওয়া আছে। দেখি, বেসিক ইউজেস তোমার ইউজিং পারমিশন ভ্যারোস ডিলেট না ব্লেড ডিরেক্টিভ ইউজিং মাল্টিপ্ল আর্টসন মিডলওয়্যার। মিডলওয়্যার মনে হয় যে এইখানে মিডলওয়্যারের মধ্যে কিভাবে ব্যবহার করবো সেটা দেখাইছে। আমি যেভাবে করছি ওই নিয়মটা কোথায় যায় দেখি, লারাভেল 9 and 10। হ্যাঁ রাফি, এটা লারাভেল 9 আর 10 এর ডক দেওয়া ছিল। আমি যেটা করছি সেটা হচ্ছে তোমার এই মিডলওয়্যার ডকে ক্লিক যদি করি, তাহলে আমাকে লারাভেলের ডকুমেন্ট ওখানে নিয়ে যাবে, যাওয়ার পর আচ্ছা, এটা আমি কোনো এক জায়গায় ডকুমেন্ট এখন দেখে করছিলাম রাফি, করা যায় তো স্যার খুঁজবো না, ঠিক আছে? সমস্যা নেই ভাই। এটা আমি করার সময় ভিডিওতে সম্পূর্ণ ছিল না, আমি এটা ডকুমেন্ট এখন পড়ে ওভাবে করছিলাম। এখানে হচ্ছে তোমার সর্বপ্রথম ফর রোল পারমিশনের জন্য পাবলিক স্ট্যাটিক ফাংশন মিডলওয়্যার, এই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে? লেখার হুম পর তুমি মিডলওয়্যারটা এখানে ইম্পোর্ট করতে হবে, এই দুইটা মিডলওয়্যার দেখো, এই যে ইলুমিনেট রাউটিং। বিল্ডিং। হ্যাঁ, এটা হচ্ছে তুমি পেয়ে যাবে এভাবে ইয়ে করলেই। আর হুম না পেলে এখানে দিতে হবে আমাদের আর কি, হ্যাঁ। ইলুমিনেট রাউটিং কন্ট্রোল অফ মিডলওয়্যার, আর একটা হচ্ছে হ্যাজ মিডলওয়্যার, ঠিক আছে? এই হ্যাজ মিডলওয়্যারটা এখানে ইমপ্লিমেন্টস করবে, ঠিক আছে, যে এখানে মানে সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি কন্ট্রোলারে এসে, এই যে কন্ট্রোলার তো এইটুকু থাকে, ইমপ্লিমেন্ট হ্যাজ মিডলওয়্যারটা লিখে দেবে, ঠিক আছে? এখানে হুম লেখার পর তুমি হ্যাজ মিডলওয়্যারটা এখানে ইম্পোর্ট করবে। ইম্পোর্ট করার পর তুমি আরেকটা মিডলওয়্যার ক্লাস ইম্পোর্ট করবে এখানে, বুঝতেছো? জি ভাই। মিডলওয়্যার ক্লাস ইম্পোর্ট করার পর তুমি জাস্ট এই ফাংশনটা এখানে লিখবে, এবং এই ফাংশনের মধ্যে কি থাকে সেটা আমি বলে দিচ্ছি। পাবলিক স্ট্যাটিক ফাংশন মিডলওয়্যার, এটা অ্যারে, তারপর সেকেন্ড ব্র্যাকেট আর রিটার্ন, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের আসল কাজ। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে দেওয়া আছে, দেখো এই এক লাইন বুঝলেই তো আমাদের বাকি লাইনগুলো বোঝা শেষ, তাই না? জি ভাই। সবগুলো এক একই। তো নিউ মিডলওয়্যার স্প্যাটি পারমিশন মিডলওয়্যার ইউজিং, এই ইউজিং এটা হচ্ছে তোমার পারমিশনের নাম, হুম কথাটা বুঝো। পারমিশনের নাম বলতে আমাদের পারমিশন টেবিলে যে নামটা আছে, কথাটা এখন দেখো, ওই যে বুঝলাম। পারমিশনের ক্রুট করলাম না রাফি আমরা, এই যে এখানেই তো দেখতে পাবো হ্যাঁ আমরা। হ্যাঁ। তাহলে আমাদের তো অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, এই যে এই পারমিশনের নামগুলো যে এগুলো, ঠিক আছে? তো এখানে পারমিশনের নাম ভিউ ইউজার, মানে ভিউ ইউজার নামক একটা পারমিশন কিন্তু আমার থাকতে হবে, তাছাড়া আবার কাজ হবে না। এই যে দেখো ভিউ ইউজার, অর্থাৎ ইউজার লিস্ট শো করার জন্য আমি পারমিশনের নামটা দিছি ভিউ ইউজার, ঠিক আছে? জি ভাই। তো এই ভিউ ইউজারটা এখানে আমি দিলাম, দেওয়ার পর এই ভিউ ইউজারের জন্য কোন ফাংশনটা কাজ করবে সেই ফাংশনের নাম হচ্ছে ইন্ডেক্স।
এই কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন, এই যে, ঠিক আছে, কথাটা বুঝো। হুম এখন বিষয় হচ্ছে এতটুকু তো করলাম, তো আমার তো এই তোমার হচ্ছে এই মেনুটা শো করবে আর কখন করবে না, ঠিক কিনা, তাই না? হ্যাঁ তো শো করবে আর করবে না, এটা আমাদের বুঝতে হবে কিভাবে। প্রথমত তোমাকে আগে দেখাই রাখি, সেটা হচ্ছে মেনুটা কিভাবে হাইড হয়। এটা আমাদের ভিজিটর দিয়ে একজনের যে তোমাকেই দেওয়া আছে। তো ভিজিটর তোমার হচ্ছে দেখো ইউজার দেখতে পাচ্ছে, তাই না? হ্যাঁ তো এই মেনুটা কোথায় আছে আমাদের, সেখানে যাইতে হবে। সাইড বার হ্যাঁ, সাইড বার। তো আমাদের হচ্ছে রিসোর্স, ভিউস, অ্যাডমিন, পার্সিয়াল মনে হয় না, আমি মনে হয় পার্সিয়াল দিয়েছিলাম রাফি, না বডি, এই যে পার্সিয়াল, পার্সিয়াল সাইড বার। তো সাইড বার আমরা যদি ইউজারে যাই রাফি, ইউজার মনে হয় প্রথমটা না দ্বিতীয়টা, তাই না? এই যে হ্যাঁ ইউজার, তাই না? ভিউ ইউজার। তো এখানে তোমার এইটুকু লিখতে হবে যে ইফ অথ ইউজার ক্যান ভিউ ইউজার, এটুকু তো তোমার লিখতে হবে। তো ভিউ ইউজার এইভাবে না দিয়ে তুমি এইভাবেও দিতে পারো রাফি, দেখাও। ব্লেড ডিরেক্টিভ এখানে দেওয়া আছে, দেখো। সব কিছু মুখস্থ করতে হবে না, কিছুই মুখস্থ করতে হবে না। যেগুলো আমি করছি এগুলো মুখস্থ করে না, ওগুলো তোমার হচ্ছে তথ্য সংগ্রহ করা, যেহেতু আছে আমরা ইউজ করব। তো এই যে রাফি ব্লেড ডিরেক্টিভ আছে, দেখো তো কোথায়, এই যে ব্লেড ডিরেক্টিভ, দেখছো? হুম তো ব্লেড ডিরেক্টিভ সেট দেখো, ক্যান ডিরেক্টিভ আছে, আবার তোমার হচ্ছে ইফ অথ স্কোপ ইউজার ক্যান আছে, দেখছো? তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। তো ক্যান বা অথ স্কোপ ইউজার ক্যান এর মধ্যে স্কোপ না, তো এটা স্কোপ না, এটা অথ ইউজার ক্যান, এর মধ্যে তোমার ওই পারমিশনের নামটা দিতে হবে, ঠিক আছে রাফি? হুম হুম তো এখানে আমি দিচ্ছি হচ্ছে পারমিশনের নাম ভিউ ইউজার, অর্থাৎ কোনো একটা ইউজারের যদি ভিউ ইউজার পারমিশন থাকে, তো ভিউ ইউজার পারমিশন আমরা কোথা থেকে সেট করব, এই যে রোলের সময় সেট করব, ঠিক আছে? রোল কই আমাদের, এই যে রোল, রোলের সময় সেট করবো কি, এই যে ভিউ ইউজার, দেখো কই আছে আমাদের, নিচে আমরা ভিজিটরে যাই, এই যে ভিজিটর, এই যে ভিউ ইউজার, অর্থাৎ কোনো একটা ইউজারের যদি ভিউ ইউজার পারমিশন থাকে, তো এটা তো রোল, ওই রোলটা তো আবার কোনো একটা ইউজারের সাথে অ্যাসাইন আছে, ঠিক কিনা? হুম হুম তো অর্থাৎ একজন ইউজারের যে রোল আছে, সেই রোলের এগেনস্টে যদি ভিউ ইউজার পারমিশন থাকে, এই কথার অর্থ হচ্ছে এইটাই, অর্থাৎ অথেন্টিকেটেড ইউজারের যদি ভিউ ইউজার পারমিশনটা থাকে, তাহলে তুমি এই মেনুটা দেখতে পাবে, অন্যথায় মেনুটা হাইড হয়ে থাকবে। বুঝতে পারছি ভাই। এই এতটুকুই। হাইট শো করার কাহিনী এটাই তাহলে। হ্যাঁ, এতটুকুই, এবং এই সেম কাজটা তোমার হচ্ছে, আচ্ছা আমরা আগে দেখে নিই যে হাইড হয় কিনা। তো ভিজিটর দেখো ইউজার মেনুটা হাইড হচ্ছে না, আছে, অলরেডি শো হচ্ছে। তো আমরা কি করব, এই ভিজিটর রোল থেকে এই ভিউ ইউজারটা আমরা ইয়ে করে দেবো, আনচেক করে দেবো। ভিউ ইউজার দেখো আনচেক করে দিলাম, আপডেট করলাম, আপডেট হয়ে গেল। এখন ভিজিটর কিন্তু আর তোমার হচ্ছে ওই ভিউ ইউজারের পারমিশনটা নাই ওর সাথে সেট করা। তখন দেখো তোমার এখন রিলোড দিলে ওই মেনুটাই তোমার হাইড হয়ে যাবে, দেখো হুম এই যে। বুঝতে পারছি ভাই। এখন মানে একই ড্যাশবোর্ড সবাই ইউজ করতে পারবে আর একই কি। ড্যাশবোর্ড সবাই ইউজ করবে। এখন কথা হচ্ছে ভিউ ইউজার না, ভিউ ইউজার তো হাইড হয়ে গেল, এখন কথা হচ্ছে মেনু হাইড হলো, আমার কি ইয়ে পারমিশন হাইড হয়েছে। পারমিশন মানে কি, ভিউ ইউজারের রাউট কোনটা, ইউজার লিস্টে তো আমার রাউট, দেখো, হুম তাই না? অ্যাডমিন ইউজার লিস্ট, অ্যাডমিন ইউজার লিস্ট, এটাই কিন্তু আমার হচ্ছে যে কি বলে, পারমিশন। এখন তুমি অ্যাডমিন থেকে যদি, হ্যাঁ, ভিউ ইউজার লিস্টটাই হচ্ছে আমার মেন কি বলে, মানে ব্লেড ফাইলে অ্যাক্সেস করার পারমিশনটা, মানে রাউটটা আর কি। মানে আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এ তো মেনু দেখতে পাচ্ছে না, কিন্তু আমার তো এভাবে ম্যানুয়ালি হিট করতে পারে যে ইউজার লিস্ট, তাই না? জি ভাই। তো এইটা হাইড করতে হবে কিভাবে, এটা কন্ট্রোলার থেকে। সেটা হচ্ছে কিভাবে, রাউট আছে কোথায়, ইউজার লিস্ট, আমরা ইউজার কন্ট্রোলে আসবো, ইউজার লিস্ট। এখন এই যে এখানে তুমি পারমিশন সেট করে দিছো, দেখো এই যে ইউজার লিস্ট দেখার জন্য কি করতে হবে, ভিউ, তার মানে এটা হচ্ছে রাউট প্রোটেক্ট করার জন্য এখানে এই হ্যাঁ, কাজটা। রাউট প্রোটেক্টের জন্য এইভাবে। তুমি বললা কি, কোনো একটা ইউজারের যদি ভিউ ইউজার পারমিশন থাকে, তবে সেই ইন্ডেক্স ফাংশনে অ্যাক্সেস করতে পারবে, এই যে দেখো, ইন্ডেক্স ফাংশনের মাধ্যমেই কিন্তু আমি ইউজার লিস্টটা দেখাচ্ছি। জি ভাই তার বুঝতে মানে পারছি। এখানে তোমার পারমিশনের নাম, আবার সাইড বারও এখানেও কিন্তু তোমার পারমিশনের নাম, দেখো ভিউ ইউজার, এখানেও ভিউ হুম ইউজার,
আবার দেখো এখানেও ভিউ ইউজার, দেখছো রাফি? তখন এই ভিউ ইউজার মাধ্যমে যে এগুলো তো ওরা প্যাকেজ আমার বাই ডিফল্ট করে দিছে, এখানে আমরা যখন ভিউ ইউজার ইউজ করবো তখন সে দেখবে যে কোনো একটা ইউজারের এগেনস্টে ভিউ ইউজার পারমিশনটা আছে কিনা। যদি পারমিশনটা থাকে তাহলে তোমার হচ্ছে সে ইন্ডেক্স ফাইলে অ্যাক্সেস করতে পারবে। এখন দেখো আমরা যদি এই ইউজার লিস্ট অ্যাডমিন ইউজার লিস্ট দিয়ে তোমার হচ্ছে ইয়ে করি, হিট করি, দেখো কি হয়। ইউজার ডাজ নট হ্যাভ দ্য রাইট পারমিশন, তাই না? জি ভাই। কিন্তু রাফি এখন যদি তুমি কন্ট্রোলার থেকে যদি ইউজার কন্ট্রোলার দেখো, তুমি যদি এই লাইনটা কমেন্ট আউট করো, দেখো এখন কিন্তু অ্যাক্সেস পাবে। দেখো, দেখছো তোমার মেনু হাইড হয়েছে, কিন্তু তোমার ওই রাউটে অ্যাক্সেসের পারমিশনটা তুমি ইয়ে করো নাই, বন্ধ করো নাই। না, এখন তুমি এটা কমেন্ট আউট করে দিবা। সবগুলো তাহলে তো একই, সবগুলো একই, আমি যেন একটাই দেখালাম, বুঝতে পারছো? এখন দেখো সমস্যা নেই, এক জায়গায় যাবো না। এই যে তাহলে রাফি আমি ক্লাস অফ করতেছি, বাকিগুলো যতগুলো মেনু আছে, যতগুলো তোমার ইয়ে আছে সব এক। সবগুলো কন্ট্রোলারে এইভাবে তাহলে অ্যাড করা হয়েছে, তাই তো? হ্যাঁ, কন্ট্রোলারে যে আমি কোড দেওয়া আছে, তোমাদের কোনো কষ্ট করতে হবে না, এখান থেকে পেজ নাম্বার খালি বুঝলেই হলো। প্রত্যেকটা কন্ট্রোলারে একই, দেখো ইউজার কন্ট্রোলার, তারপর তোমার রোল কন্ট্রোলারেও যদি দাও তুমি ওই একই দেখো। প্রথমে আমি পারমিশনের জন্য এই কাজটা করে নিচ্ছি, দেখো দেখছো এই যে। তারপরে মিডলারটা অ্যাড করছি, এখানে ইমপ্লিমেন্ট হ্যাজ মিডলার করবো, কাহিনী শেষ। আর হ্যাঁ, আরেকটা কথা মাথা রাখবে রাফি, প্রত্যেকে ইউরো খাইতে পারো, সেটা হচ্ছে মিডলারের যে আমরা বুটস্ট্র্যাপের যে ফাংশন আছে না, বুটস্ট্র্যাপ অ্যাপ ডট পিএসপি, হ্যাঁ হ্যাঁ, এখানে কিছু একটা অ্যাড করছেন না? এখানে তোমার অ্যাড করতে হবে এই কয়েকটা মিডলার, দেখো রোল পারমিশন, সিএসআরএফ চেক, সিএসআরএফ চেক না, সিএসআরএফ চেক এটা তোমার ইয়ের জন্য, কি বলে এটা, তোমার হচ্ছে পেমেন্ট গেটওয়ে ইয়ে করার জন্য করছিলাম। হ্যাঁ, এটা না, তোমার জাস্ট রোল পারমিশন আর রোল পারমিশন এই তিনটা অ্যাড করবো। আমি তো তোমাদেরকে এটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, সমস্যা নেই এখনো। তাহলে রাফি আমাদের এটা শেষ, আজকে মনে হয় বুঝতে কোনো জায়গায় প্রবলেম নাই না? আজকে ভালোই বুঝেছি। আচ্ছা আচ্ছা, ইয়ে কবির আর ইয়ে পাবেল সেদিন থেকে আছে, আচ্ছা, আমি তাহলে রেকর্ডিংটা অফ করে ইয়ে করি, তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিই, প্রাইভেট থেকে পাবলিক করে ফেলি এটা।